বলতেছিলাম জিবরাইল বলেন ওই বুরাক তো কোন লইয়া আমি জিবরাইল যখন রওনা করতেছিলাম নবীকে আনতে যাব, এমন সময় আমার আল্লাহ বড় মায়ার সুরে ডাকেন, জিবরাইল যাইস না রে, যাইস না। প্রভু গো কেন যাব না? তুমি না নির্দেশ করেছো যাওয়ার জন্য। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে জান্নাত থেকে সুন্দর পোশাক নিয়ে যা। আমার বন্ধু যে পোশাক পরনে আছে রে, বেড়াইতে আসবে আরশ বহনকারী ফেরেশতারা দেখবে, আকাশের ফেরেশতারা দেখবে, জান্নাতের হুরিরা দেখবে এই পোশাকগুলি তালি তুলি লাগানো আছে, ছিঁড়া আছে, তালি দেওয়া আছে। ও জিবরাইল জান্নাত থেকে সুন্দর পোশাক আমার বন্ধুর জন্য নিয়ে যা। জিবরাইল জান্নাত থেকে সুন্দর পোশাক সহ আমার নবীর দরবারে হাজির হইয়া বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ বেড়াইতে যাবেন, ওই পোশাকগুলি খুলে এই সুন্দর পোশাকগুলি গায়ে লাগান। আমার নবী পোশাকের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে, চোখের পানি দিয়া জামাগুলো ভিজতেছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর সফরে যাবেন, কাঁদেন কেন জানতে চাই। আমার নবী বলেন, জিবরাইল রে কান্দি মনে বড় দুঃখ। জিবরাইল আমার জন্য এত সুন্দর পোশাক নিয়ে আসছো, এত সুন্দর পোশাক আমি নবী গায়ে দিব গো, আমার উম্মতেরা কি এই পোশাক দেখবে না? জোরে জোরে বলুন সুবহান। এত সুন্দর পোশাক আমি নবী গায়ে দিব, আমার এতিম গুনাহগার উম্মতেরা কি পোশাক পাবে না? ও জিবরাইল এই পোশাকের ব্যাপারে শোনো, এই পোশাক যদি আমার গুনাহগার এতিম উম্মতের জন্য বাজেট না হয়, আমি নবী পোশাক গায়ে দেব না। জিবরাইল ডাকে, প্রভু গো তোমার বন্ধু পোশাক গায়ে দেয় না, কেন দেয় না? ও আল্লাহ তোমার বন্ধু পোশাক গায়ে দেয় না, এই পোশাক তোমার বন্ধুর উম্মতের জন্য বাজেট না দিলে গায়ে দিবে না। বলুন এই নবীর পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা? যে যাহাই বলবে আমরা এই নবীর দলে থাকবো, এই নবীর পক্ষে থাকবো, রাজি আছে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। এগুলি আগেও ছিল, এখনো থাকবে। তার মধ্য থেকে একটা দল থাকবে যেটা আল্লাহ রাসূলের পক্ষের দল। বলুন তো রাসূলের পক্ষে যারা, এটাই তো হলো আল্লাহর পক্ষের দল। কারণ যার উসিলায় কুল কায়নাত, এই নবীর পক্ষটা, নবীর দলটাই হলো আমার আল্লাহর দল। কাজী আমরা এই নবীর পক্ষে থাকবো। আসুন, নবীজি মেরাজ যাবেন, কিন্তু নবীজি যাবেন তো মেরাজ সাক্ষাতে মাওলার, কিন্তু লাভ হবে, ব্যবসা হবে উম্মতের। আল্লাহু আকবার বলুন। নবীজি যাচ্ছেন, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, সুবহানাল্লাযী আসরা। এমন আশ্চর্য সফর আমার এই বন্ধুর জন্য, আশ্চর্য সফর। লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। একটা রাত্রের কিছু অংশের মধ্যে খানায়ে কাবা মসজিদে হারাম থেকে ওই জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস মসজিদে আমার নবীকে কিছু সময়ের মধ্যে পৌঁছায়া দিলেন। ওখানে যায়া দেখে আদম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত সকল নবী রাসূল কিসের অপেক্ষাই যেন করতেছেন। আমার নবী সকল নবী রাসূলের উপস্থিতি দেখে জিবরাইলকে প্রশ্ন করেন, জিবরাইল, জিবরাইল এত নবী রাসূল এখানে সব উপস্থিত, সবাইরে কবর থেকে উঠাইছে। সবাইরে কি কবর থেকে কে উঠাইছে? বলুন কে উঠাইছে? উঠানোর কারণটা হলো আমার এই নবীরে সম্মান দাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী রাসূলকে কবরতে উঠাইয়া নবীকে সম্মান দেওয়ায়, আর আমরা জীবিত থাইকা সম্মান দিতে রাজি না। এটা কেমন মুসলমান? সবাই দাঁড়িয়ে আছে, নবীকে সম্মান দাও। নবী আস্তে আস্তে বলেন, জিবরাইল, জিবরাইল ব্যাপার কি? হুজুর সকল নবী রাসূল আপনাকে সম্মান দিতে আসছে। এখন সকল নবী রাসূলের মধ্যে আপনি শ্রেষ্ঠ রাসূল, তো আপনি সকল নবীগণের নবী, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি দুরাকাত নামাজ পড়ান। নবী কানে কানে কয়, জিবরাইল এখানে আদি পিতা আদম নবী আছে, মুরব্বী দেখা যায়, আদি পিতা আদম নবী নিয়ে জামাতের ইমামতি করে। হুজুর আদি পিতা আদম নবী আদি পিতা হইতে পারে, এই জামাতের ইমামতির উপযুক্ত না। তাইলে বোঝা গেল নবীর দাম বাড়াইতে না কমাইতেছে। তাহলে জাতির পিতা ইব্রাহিম নবী ইমামতি হয়তো করবে,
জিবরাইল বলেন, হুজুর জাতির পিতা ইব্রাহিম নবী হইতে পারে, এই জামাতের ইমামতির উপযুক্ত ইব্রাহিম না, এই জামাতের উপযুক্ত হলো নবী রাহমাতাল লিল আলামিন। যেই হোক, আমার নবী 2 রাকাত নামাজ পড়াইলেন। কে যেন ঘোষণা দিতেছেন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সকল নবীদের সর্দার হিসাবে ঘোষণা দিয়ে নবীর ইজ্জতের পাল্লা ভারী করে দিয়ে আমার নবীকে নিয়ে রওনা হলেন বুরাক আকাশ পথে। যাইতে 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 একের পর এক লম্বা ঘটনা পার হইতে হতে একবারে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে জিবরাইল বুরাক সহ নবীকে নামিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আর যাইতে পারি না, এখন কি দিয়ে যাব? কিছুক্ষণ পর আইসা গেলেন রফরফ, যেটার গতি অনেক বেশি। রফরফ নবীকে নিয়ে এক টানে আল্লাহর আরশে, এখানে আরশ বহনকারী ফেরেশতারা উপস্থিত। আল্লাহ বলেন, বন্ধু হো, তোমার সাথে যে আলোচনা হবে, গভীর আলোচনা হবে, রুদ্ধদ্বার বৈঠক হবে, এখানে আরশ বহনকারী ফেরেশতারা শুনবে। চলো আরো গভীর নিরিবিলি জায়গায় যায়, যে জায়গাটার নাম কোরআন শরীফে আসছে কাবা কাউসাইন। এই কাবা কাউসাইনে বন্ধুর পাশাপাশি বন্ধু বসে আপনার আমার স্বার্থের আলাপ, আপনার আমার লাভের আলাপ, আপনার আমার মুক্তির আলাপ নবী একটানা 27 বছর করেছে। যেই নবী একটানা 27 বছর উম্মতের নাজাতের আলাপ বন্ধুর সাথে করতে পারে, আমরা কি সেই নবীর পক্ষে থাকতে পারি না? আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন। আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহ মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। দেবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দেবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা। হায়রে দান যদি হইতাম দনে যাইতাম সোনার মদিনা। হায়রে দান যদি হইতাম দনে যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। আসুন, এই পবিত্র চাঁদে আমার নবী মেরাজের সফর করে আসতেছেন। আচ্ছা, নবী কিছু নিয়ে আসলে আপনারা খুশি নাকি খালি হাতে আসলে খুশি? নবী কিছু নিয়ে আসলে খুশি না খালি হাতে আসলে খুশি? নবী নিয়ে আসতেছেন, দুনিয়াতে আইসা আমাদের কাছে পৌঁছে দিলেন। আসসালাতু মেরাজুল মুমিনিন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকে এই মন্ত্র যারা ধরছে তারাই তো আল্লাহর ওলি হইছে। বলতেছিলাম ওলিদের যে পাওয়ার কত, কথাটা খেয়াল আসেনি? নবী মেরাজের কারণ, এত উপরে সফর কেন করলেন? দুনিয়াতে মানুষ অনেক মাতবুরি করবে, মানুষের সকল মাতবুরি যাতে আমার নবীর কাছে দুলিশাত হয়ে যায়, এই জন্য নবীকে এত উপরের সফর করাইলেন। বলতেছিলাম নবীজি সফর শেষে আসবেন, আসার সময় খালি হাতে আসে নাই, সাথে নিয়ে আসছেন উম্মতের জন্য একটা হাদিয়া, সেটা হলো আসসালাতু মেরাজুল মুমিনিন। এই মন্ত্র, এই ফর্মুলায় যারা আল্লাহর সাথে যোগাযোগ করেছে তারাই আল্লাহর ওলি হয়েছে। ওই রকম ওলিদের শক্তি, ওলিদের ক্ষমতা আছে কিনা? তাই বলতেছিলাম, সকল যুবকেরা মিলে ধরছে, হুজুর আমাদের মসজিদের উপর দিয়ে হিন্দু ভদ্রলোক উইরা যাবে, এটা আমরা মানতে পারি না। আসলে মানুষ কোনোদিন উড়তে পারে না, মানুষ উঠতে, কিন্তু তার কারণ ছিল ওই হিন্দু ভদ্রলোক উড়তো কখন? শয়তান আইসা ওনারে কাঁধে নিতেন, শয়তান ওনাকে কাঁধে নিয়ে আকাশে উঠতো মুসলমানদেরকে দুর্বল করার জন্য উঠতো।
তো ওই আল্লাহর ওলি বললেন, দেখো মানুষ তো উড়তে পারে না। হুজুর উড়ে তো, তাহলে তার উড়ানি বন্ধ করতে গেলে শক্তিশালী 4 জন যুবক বাহির করো। 4 জন যুবক শক্তিশালী দেখে বাহির করে আনলেন। তোমরা মসজিদের এই বারিন্দার পরে সেহেনের উপর দাঁড়াও, উজু করে আসো। যখন দেখবে উপরে উইরা আইসা মসজিদের উপরে আইসা গেছে, তখন 4 জনে একবারে আজান মাইরা দিবে, আল্লাহু আকবার বলে 4 জন একবারে ডাক দিবে। আজান শুনলে শয়তান থাকে নাকি দৌড়ে? আল্লাহর ওলি এই ফর্মুলা তৈরি করে দিলে 4 জন যুবক উজু করে দাঁড়িয়ে আছে, যখন খালি উপরে আইছে তখন ওই ইতিহাস বলে ওই আল্লাহর ওলি বললেন, তোমরা 4 জন একসাথে আজান দাও। একবারে যখন আল্লাহু আকবার বলে ডাক দিল, উপরে শয়তান দেখে এখন কি ওই ভদ্রলোক নিয়ে ঘুরবে না নিজের জান বাঁচাবে, দেখে যে অবস্থা খারাপ, তখন ওই ভদ্রলোককে উপর থেকে কাঁধ থেকে ফেলে দিয়ে নিজের জান বাঁচাইছে। ওই ভদ্রলোক নিচে পড়ে একবারে খিচুড়ি হয়ে গেছে। কাজে এরকম কিছু পৃথিবীতে ঘটবে। আজকে বিজ্ঞান চাঁদের দেশে যায়, কি বলেন, ইদানিং টিকিট বিক্রি হচ্ছে, চাঁদে যাওয়ার টিকিট। কিন্তু চাঁদে কি দিয়া যায় বলুন তো? কি দিয়া যায়? রকেট। রকেট। বিজ্ঞানকে জিজ্ঞেস করে দেখেন, ইতিহাস খুলে দেখেন, এই রজব চাঁদে আমার নবীর মেরাজের সফরের আগে এই পৃথিবীতে রকেট ছিল না, বিমানও ছিল না, লিফট ছিল না। 3টা জিনিস আবিষ্কার হয়েছে নবীর মেরাজের পর। সকল বিজ্ঞানীর বাবা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিজ্ঞানীরা শুনছে নবী নাকি মেরাজের সফরে যে বাহনটা দিয়ে গিয়েছেন, এটা কোরআন শরীফে বলা হয়েছে বারাকনা হাওলাহু। বারাকনা হাওলাহু। বুরাক নামের বাহন, এটা হাওয়ার সাথে উড়ে। আল্লাহু আকবার বলুন না। বিজ্ঞানীরা কয় বুরাক নামের বাহন হাওয়ার সাথে উড়ে। তখন তারা বুরাকের ব নিলেন, বুরাকের ব নিয়ে চেষ্টা ফিকির করতে 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 বিমান বানাইছে। দেখবেন বুরাক লেখতে যেই বটা লাগে, বিমান লেখতে ঠিক সেই বটাই লাগে। কিন্তু এই বিমানটা দিয়ে আবার বেশি উপরে যাওয়া যায় না। এটা আমেরিকা যায়, ইটালি যায়, ফ্রান্স যায়, সৌদি যায়, কুয়েত যায়, কাতার যায়, এইভাবে বেড়াইতে পারে, এই সমস্ত দূর দূর দেশে যাইতে পারে। কিন্তু চাঁদে বিমান যাইতে পারে না। চাঁদে যাইতে গেলে আরো দ্রুত গতির একটা বাহন। এটাও তারা চিন্তা করছে। তারা শুনছে নবী নাকি বুরাক দিয়ে গেছে সিদরাতুল মুনতাহায়, তারপরে নাকি আরেকটা বাহন ছিল, সেটার নাম কি জানি ছিল, রফরফ। তারা রফরফের র ধরেছে বিজ্ঞানীরা। রফরফের র ধরে চেষ্টা ফিকির চিন্তা করতে করতে দ্রুতগামী বাহন বানাইছে, যার নাম হলো রকেট। বুরাকের ব ধরে বিমান, রকেটের র ধরে রকেট। এর উপরে যাইবার আর কোন শক্তি তাদের নাই। এই পর্যন্ত আবিষ্কার করেছে নবীর মেরাজের উপর চিন্তা করে। আজকে লিফট টিপ দিলেই 120 তলা। বিজ্ঞান শুনছে নবী নাকি এক রাত্রের কিছু সময়ের মধ্যে 7 আসমান 7 জমিন পার হয়ে গেছে। এটা কিভাবে হইতে পারে? এটার উপর চিন্তা ফিকির করে বিজ্ঞান লিফট আবিষ্কার করেছে, টিপ দিলেই 120 তলা। আপনি ইতিহাস খুলে দেখুন, নবীর মেরাজের আগে পৃথিবীতে বিমান ছিল না, রকেট ছিল না, এমনকি লিফটও ছিল না। আমার নবীর মেরাজের সফরের পর বিজ্ঞানীরা এই সুযোগ পাইছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যে নবীর উসিলাতে এত কিছু পাওয়া যায়, এই নবীকে ভালোবাসা দরকার আছে কিনা? এই নবীকে ভালোবাসলে লাভ হবে না লস হবে? নবীকে ভালোবাসা দিয়েছেন আল্লাহর ওলিরা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর জীবনী খুলুন। উনি ছোট্ট বয়স থেকে আজকে আনোয়ারা থানায় আসলে সবচেয়ে বড় আনন্দ পাই বাচ্চাদের অবস্থা দেখলে। ছোট ছোট বাচ্চারা এরকম ভাবে অনেক জায়গায় মাহফিলে বাচ্চারা আসে, কিন্তু হাউকাউ করে, এই টুকটাক কথা কয়, ধাক্কা ধাক্কি করে, মারামারি করে। কিন্তু এখানে এত সুন্দর, এলাকার লোকজন এত ভদ্র। বাস্তবিক সামনে বলা ঠিক নয়, কিন্তু না বলে পারছি না। নিশ্চয়ই এলাকার লোকজন ভদ্র। আল্লাহ তাদেরকে হায়াত দিয়ে ওলি প্রেমিক, রাসূল প্রেমিক বানিয়ে দেখ। সকলে বলুন আমিন। যাই হোক, এরকম বাচ্চা বয়সেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি
মুরিদ হয়েছিলেন খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির কাছে। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় দরজার ওলি ছিলেন, কিন্তু বেলায়েতের দরজায় বাচ্চা বয়সেই খাজা মঈনুদ্দিন উচ্চ স্তরে পৌঁছে গেলেন, বেলায়েতের দরজায়। কারণ এই দরজায় উচ্চ স্তরের শিখরে পৌঁছতে গেলে হক্কানি আল্লাহর ওলিদের সাথে যোগাযোগ করতে হবে। ওলিদের দরবারে এমন একটা ক্লাস করানো হয় যেই ক্লাস শরীয়তের মাদ্রাসায় পড়ানো হয় না, এটা ইলমে মারিফাতের মাদ্রাসায় ঢুকতে হয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আজকে ভারতের জমিনে ঘুমিয়ে আছে, সমস্ত পৃথিবীর মানুষকে পাগল বানিয়ে ঘুমিয়ে আছে আজকে আজমিরের জমিনে। উনি বাচ্চা বয়সে উচ্চ স্তরের বেলায়েতের দরজায় পৌঁছে গেলে ওনার পীর খাজা উসমান হারুনি একদিন বলেছিলেন, মঈনুদ্দিন জি, ওই যে হিন্দুরা আগুনের পূজা করে ওখান থেকে আমার জন্য একটু আগুন নিয়ে আসো। উনি বাচ্চা বয়স তো, আগুন আনতে গেলে যায় দেখে হিন্দুরা আগুনের পূজা করতেছে, বলতেছেন আচ্ছা আপনারা আগুনের পূজা করেন, আমার একটু আগুন দিবেন। বাচ্চা বলতেছেন, খাজা মঈনুদ্দিন বাচ্চা বয়স বলতেছেন আমার একটু আগুন দিবেন। করে না রে বাবা, আগুন তো দেওয়া যাবে না। কোথায় আপনারা আগুনের পূজা করেন কেন? আগুনের পূজা করি বাবা, এটা তুমি বুঝবা না। তাহলে একটু বুঝি, আপনারা আগুনের ভিতরে জানতো। বাচ্চাটা বলতেছে মুরব্বীদেরকে, আপনারা একটু আগুনের ভিতরে জানতো। হগল হিন্দুরা কয় বাবা, বাচ্চা মানুষ বুঝবে না, আগুনে গেলে তো আগুনে পুরে ছাই করে দিবে। তাহলে আপনারা পূজা করেন তারপরও আগুনকে ভয় পান। আমি মঈনুদ্দিন আগুনের পূজা করি না, আমি আল্লাহর পূজা করি। আমি একটু আগুনের ভিতরে যাই। হগল হিন্দুরা কয় বাবা ছাই হয়ে যাইবা, বাবা আগুনের ভিতরে যাও না, শেষ হয়ে যাইবা, দেখি আগুনে আমাকে শেষ করতে পারে কিনা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আগুনের ভিতরে আস্তে আস্তে ডুবতেছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আগুনের ভিতরে ঢুকে খাজা মঈনুদ্দিন মাঝখানে দাঁড়াইয়া রইছে। অথচ কোরআন শরীফের তাফসীর খুলুন, আল্লাহর খলিল ইব্রাহিমকে নমরুদ যখন আগুনে ফেলে দিয়েছিল, আমার আল্লাহ নোটিশ করতে হয়েছে, কুলনা ইয়া না রুকুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আগুন তুমি শান্তিদায়ক হয়ে যাও, আল্লাহ নির্দেশ করে নোটিশ করে। আর নবীর উম্মত খাজা মঈনুদ্দিন আল্লাহর ওলি আগুনের ভিতরে ঢুকলে আল্লাহর নোটিশ ছাড়াই আগুন ঠান্ডা হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আগুন ঠান্ডা। আগুন দেখতেছে, বাবারে বাবা, যেই পোশাক গায়ে দিয়ে আগুনের ভিতরে ঢুকছে, কি বলেন এটা সরকারি পোশাক, ঠিক কিনা কন্ত? আজকে সরকারি পোশাক গায়ে থাকলে র্যাব বাহিনী দেখলে কন্ত মানুষ ভয় পায় না? ঢাকা দেখছি র্যাবের গাড়ি যখন যায় রাস্তাঘাটে মানুষ র্যাবের দিকে চায় না, নিচে যায় থাকে। অথচ তারা তো আমাদেরই ছেলেবে, আমাদেরই পুত ভাতিজা, আমাদেরই ভাই ভাতিজা, অথচ সরকারি পোশাক গায়ে থাকার কারণে আমাদের দেখলে, তাদেরকে দেখলে কি ভয় লাগে, চাইতে ইচ্ছে করে না। তো এই সরকারি পোশাক গায়ে আমারই ভাতিজা, আমার দেখলে ভয় লাগে। আর খাজা মঈনুদ্দিন এমন এক পোশাক গায়ে দিয়েছে, পোশাকের একটা সাইড হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা সাইড হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সরকারি পোশাক যারা গায়ে দিয়েছে তাদের গায়ে আগুনে ধরতে পারে। হাসুরের দিন আমার আল্লাহ নির্দেশ দিবেন, জাহান্নামের আগুন, ওই যে কতগুলো লোক দেখা যায়, তোমরা তাদেরকে পাকড়াও করো, গ্রাস করো। আগুন দৌড়ায় যাবেন, আবার তাদের কাছ থেকে ফিরে আসবেন, আবার আল্লাহ নির্দেশ দিবেন, আবার যাবেন, আবার ফিরে আসবেন। কিতাব বলেন এমন ভাবে 70 বার যাবেন, 70 বার ফিরে আসবেন। আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন, ও আগুন, তোমাদের কি ক্ষমতা কমে গেছে? তোমাদের কি শক্তি কমে গেছে? পাওয়ার কমে গেছে? নির্দেশ দিলাম ওই লোকগুলিকে ধরার জন্য, গ্রাস করার জন্য, তোমরা কেন ধরো না, গ্রাস করো না? আগুন জবাব দিবেন, জাহান্নামের আগুন, মাবুদ তোমার নির্দেশ পাইয়া ওই লোকগুলির কাছে যাই ধরার জন্য, যায় দেখি তাদের কপালের মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। মাবুদ, যেই নবী না হইলে আমরা হতাম না, যেই নবী না হইলে কুল কায়নাতের কিছুই হতো না। ওই নবীর নামটা দেখলে আমরা আগুন ভয় পাই, বিধায় এ আগুন আমরা ওই লোকগুলোর গায়ে ধরতে পারি না। তোমার বন্ধুর নামটা দেখে আমরা ভয় লাগে, মায়া লাগে, ও প্রভু এই জন্য আমরা ধরতে পারি না। আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন, আগুন
আগুন রে, আমার বন্ধুর নামের খাতিরে তোরা যদি এইভাবে লোকদেরকে ভালোবাসা দিতে পারোস, যা যা আমার বন্ধুর নামের খাতিরে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। এই পোশাক গায়ে থাকলে জাহান্নামের আগুন ধরতে পারবে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, বাচ্চা বয়স, আগুনের ভিতরে দাঁড়িয়ে আছে, আগুন তাকে ধরে না। আগুন তাকে কয় কি ধরে নাকি? আল্লাহর ওলিদেরকে আগুনে ধরবে? তো খাজা মঈনুদ্দিন অনেকক্ষণ দাঁড়ায় থেকে কয়, আগুন আমার ধরস না। আগুন কই ধরতাম, যেই পোশাক লাগাইছো র্যাবের পোশাক, এই পোশাক দেখলে আমরা আগুনেও ভয় পাই। খাজা মঈনুদ্দিন নামাজ পড়তেন কিনা বলুন তো? আজমির শরীফ যারা গেছেন দেখবেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজারের আপনার ওই দক্ষিণ ওয়াল থেকে একটা মসজিদ, এই মসজিদটা করেছেন বাদশাহ আওরঙ্গজেব। ওনার জীবনী খুললে পাওয়া যায়, বাদশাহ আওরঙ্গজেব যখন ছোট ছিলেন উনি যাই মাজারের পাশে সালাম দিলেন। কি বলে? আল্লাহর ওলিরা তো মরে না, রাসূল বলেছেন ওলিরা জীবিত। ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত, রাসূল বলেছেন ওলিরা কখনো মরে না। তাইলে আমি দেখি তো ওলি হক্কানি ওলি কিনা। ওই আওরঙ্গজেব সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আল্লাহর ওলি মঈনুদ্দিন। জবাব আসতেছে না। ওলিরা তো মরে না, জবাব দিল না, তাইলে তো ওলি না। আবার সালাম দিলেন, কোনো জবাব আসলো না। আবার সালাম দিলেন, কোনো জবাব নাই। বাদশাহ আওরঙ্গজেব রাগ হয়ে গেলেন, এই মাজার ভেঙ্গে ফেলবো, বাবাকে বলবো ভেঙ্গে ফেলতে, এখানে থাকতে দেব না। সালামের জবাব কেন দিল না? যদি জীবিত থাকতো তাহলে তো সালামের জবাব দিত। কিন্তু আয়েশা পড়তেছে রাগ হইয়া, পিছন দিয়া কবরের ভিতর থেকে মঈনুদ্দিন ডাকতেছে, বাবা আওরঙ্গজেব এত রাগ হলে কেন? সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর ওলিরা কবরে আসেনি, জীবিত। আমি সালাম দিলাম, জবাব দিলেন না কেন? খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছেন কবর থেকে, বাবা তুমি যখন প্রথম সালাম দিলে আমি তো তখন নামাজের মধ্যে ছিলাম, অথচ কবরে কোনো ইবাদত নাই, নামাজ রোজা কিছুই করতে হয় না, নেক কাজও করতে পারে না, গুনাহও করতে পারে না। তখন বললেন আমি তো নামাজে ছিলাম। তাহলে বোঝা গেল মঈনুদ্দিনের নামাজের আমল আসছিল। কি বলেন? আমল কি আসছিল? বিধায় কবরেও নামাজে দাঁড়িয়ে রইছে। তুমি যখন দ্বিতীয়বার সালাম দিলে আমি তো নামাজে ছিলাম, তৃতীয়বার নামাজে ছিলাম, এখন সালাম ফিরাইয়া তোমার সালামের জবাব দিলাম, বাবা রাগ হইও না। উনি বললেন কবরে থেকেও আপনি নামাজ পড়েন? কহ, তাহলে নামাজের এত গুরুত্ব দিলেন আপনি? দুনিয়াতে তো নামাজ পড়ছেনই, কিভাবে পড়ছেন এটাও প্রমাণ আছে। আয়না সাগরের কিনারে গেলে দেখবেন একটা পাথরের পাহাড় 150 ফুট উঁচু হবে, এর মধ্যে গেলে দেখলাম ছোট্ট একটা চৌকি। বললেন যে এর মধ্যে মঈনুদ্দিন নামাজ পড়তেন। আরেকটা চৌকি কিনারে আছে, একটা বুড়া লোক, বললেন এর মধ্যে খাজা মঈনুদ্দিন মাঝে মাঝে একটু ঘুমাইতেন। এখানে আবার বললেন হুজুর এক ঘটনা ঘটছিল। কি? আপনারা তো শুনছেন কিনা? ঘটনা ঘটছিল, ওনার একান্ত মুরিদ মহব্বতের ভক্ত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওনাকে একদিন একটা লোটা দিয়ে বলছিলেন আমার জন্য 1 লোটা পানি নিয়ে আসুন নিচে আয়না সাগর থেকে। আয়না সাগর থেকে পানি আনতে গেলে হিন্দুরা বাধা দিলেন, না পানি নিতে দেব না। হুজুর 1 লোটা পানি চাইছে, 1 লোটা পানি দেন। নামাজির কত ক্ষমতা দেখেন, 1 লোটা পানি দেন। কয় না, পানি দেওয়া যাবে না। 1 লোটা পানি দিলে কি হবে? মেরে ফেলবো সামনে বাড়লে। উনি বলতেছেন হুজুর, খাজা মঈনুদ্দিনকে বলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, হুজুর আমাকে তো পানি দেয় না। উনি উপর থেকে বলেন তুমি যাও না, আরেকটু যাও। যাইতে দেয় না তো হুজুর, যাইলে আরেকটু যাইলে আমারে মারবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উপর থেকে ডাকতেছেন, এই পানি, আয়না সাগরের পানি। কুতুবউদ্দিনকে তো যাইতে দেয় না, তোমাদেরকে তো আর কেউ আসতে মানা করে না, তোমরা আইসা পড়ো। উনি উপর থেকে ডাক দিতে দেরি, পুরা আয়না সাগরের পানি 1 লোডার ভিতরে ঢুকতে দেরি হলো না। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আরে আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে। বলুন সেই জমিনে খেলে। দেখলে খাজা বাবার খেলা, আসে গনের বারে জ্বালা। দেখলে খাজা বাবার খেলা,
আশাগণের বারে জ্বালা, আইনা সাগর শুকিয়ে দেই বসে নির্জনে, আইনা সাগর শুকিয়ে দেই বসে নির্জনে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে, হায়রে সেই জমিনে খেলে আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে, হায়রে সেই জমিনে খেলে বলতেছিলাম দয়ার নবী মায়ার নবীর কথা যারা মেনেছে, মেরাজের সফরের সদাই যারা সঙ্গী করেছে, তারাই আমার আল্লাহর ওলি হয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জীবনী খুলুন। এইভাবে খাজা মঈনুদ্দিন চিশতি আগুনের ভিতরে ছিলেন। বলুন কিসের ভিতরে ছিল? আগুনের ভিতরে। কি আমরা থাকতে পারবো? সাহস আছে কেউ? কিন্তু আল্লাহর ওলিরা কি? আল্লাহর ওলিরা কি? আল্লাহর ওলিরা পারে কি নবীর পক্ষে থাইকা নাকি না থাইকা? আল্লাহর কথা মাইন্না নাকি না মাইন্না? নবীর পক্ষে থাকলে এই আগুন কেন? জাহান্নামের আগুনের ভিতরেও কোনো টেনশন নাই। জোরে কন্যা সুবহান। হাদিস শরীফে পাওয়া যায় এক ব্যক্তি মাছ মারতে গেছে, একটা মাছ ধরে বাড়িতে আনলেন, খুব সুন্দর মাছ। বললেন বিবি এই মাছটা কুইটা তাড়াতাড়ি ভাজি করো, আমি খাবো। ওই বিবি মাছ কাটতেছে, মাছ কাইটা একবারে ভালো করে ধুইতেছে, কিন্তু মাছ কাটলে কি হবে? মাছ তো মরে না। তৈলের মধ্যে দিলেন ভাজি করতে, কিন্তু তৈলের ভিতরে যায় মাছ নড়াচড়ি করে মরে না। বিবি বললেন মাছটা মনে ভালোভাবে কাটা হয় নাই, আবার ভালো করে করছে, তেল আরো বেশি দিয়ে গরম করে তৈলের মধ্যে দিছে, কিন্তু মাছ আগের চেয়ে আরো তাজা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এভাবে কয়েকবার চেষ্টা করলেন, কিন্তু মরে না, তেলে বাজি হয় না। অবশেষে খবর গেলেন, ইয়া রাসূলুল্লাহ একটা মাছ ধরে মাছটা এইভাবে কোটা হলো, ভাজি করা হলো, কিন্তু মাছটা তো মরে না। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এই খবরটুকুন আপনি পৌঁছে দেন, মাছটা যখন ধরছে এই মাছটা আপনার প্রতি দুরূদ শরীফ পড়তেছিল। যখন মাছটাকে দা দিয়া কাটছে তখন দুরূদ শরীফ পড়তেছিল। যখন মাছটাকে গরম তেলের মধ্যে বারবার করে দেওয়া হয়েছে তখন মাছটা দুরূদ শরীফ পড়তেছিল। নবী গো আপনি বলে দেন দুরূদ পড়নেওয়ালার গায়ে দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন পর্যন্ত ধরবে না। সেই নবীর পক্ষের মেহমানের গায়ে, আল্লাহর ওলিদের গায়ে আগুন ধরতে পারবে? যে যাহাই বলে আমরা অন্য দলে যাব না, আমরা আসমান জমিনের মালিক সেই সরকারি দলে থাকবো। কি বলেন, রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। এই হোক। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আচ্ছা আমি তো আগুনে আগুনে আমারে তো ধরলো না, আচ্ছা দেখি তো আমার পক্ষে যদি কেউ থাকে, অর্থাৎ খাজা মঈনুদ্দিনের পক্ষে যদি কেউ থাকে তাকেও নিয়ে আগুনে জ্বালাইতে পারে দেখি তো। এক হিন্দু ভদ্রলোকের কুল থেকে, হিন্দু ভদ্রলোকের কুলে একটা বাচ্চা ছিল, বাচ্চাটাকে টান্দা বাহির করে কুলে নিয়ে বাচ্চা সহ আগুনের ভিতরে ঢুকছে। সকল হিন্দুরা বলতেছেন হাই হাই, মরে মরে মঈনুদ্দিন মরতো, আমাদের সাধু বাবুর পোলারারেও তো আগুনে নিয়ে মালেও, এ কি করলো, সর্বনাশ করলো। অনেকক্ষণ দাঁড়ায় থাকলো, কিন্তু অলির পক্ষে যা গেল তাকেও আগুনে জ্বালায় না। অলির পক্ষে যা গেল তাকেও আগুনে জ্বালায়। তাহলে অলিদের পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? এই যে বাস্তব বাস্তব প্রমাণ। অনেকক্ষণ পরে বাহির হয়ে আসলেন, সকল হিন্দুরা মিলে দেখতেছেন, দেখি 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 বাচ্চাটার কি হলো। সমস্ত শরীর তালাশ করে দেখে আল্লাহর অলির পক্ষে হিন্দু ভদ্রলোকের ছেলেটা থাকার কারণে অলির খাতিরে এই হিন্দু ভদ্রলোকের বাচ্চার একটা পশমও আগুনে জ্বালাইতে পারে না। অবশেষে উপস্থিত এখানে তার জীবনী লেখে 850 হিন্দু ছিল, একসাথে মঈনুদ্দিনের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 90 থেকে 92 লক্ষ হিন্দুকে ভারতের জমিনে মুসলমান করেছে। এই ওলিদের পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা? আসুন এই মেরাজের সফর থেকে নবীজি নিয়ে আসলেন
নামাজ উম্মতের জন্য মাওলার দিদারের ব্যবস্থা নামাজের মাধ্যমে আল্লাহর ওলিরা এই নামাজ পড়তেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এই নামাজের প্যাকেটে থাকতেন, সরকারি পোশাক গায়ে থাকতেন বিদায় ভারতের পৃথ্বীরাই ওনার জীবনীতে লেখে উনি যখন ভারতের মধ্যে ঢুকলেন পৃথ্বীরাই বললেন, হে বন্দুকধারীরা বাঁশের বন্দুক নিয়ে তোমরা ঘেরাও করো, মঈনুদ্দিনকে উড়াইয়া দাও। তারা চারদিক ঘেরাও করে খালি বলছে আমি যখন হুকুম করব ফায়ার, তোমরা একসাথে ফায়ার দিয়ে মঈনুদ্দিন এবং তার সঙ্গীদেরকে উড়াইয়া দিবে। যেই খালি পৃথ্বীরাই হুকুম করছে ফায়ার, হুকুমের আগেই সকল সৈন্যরা বলতেছে হুজুর আমরা তো অন্ধ হয়ে গেছি, ওলিদের কেরামত, আমরা কি হয়ে গেছি? অন্ধ হয়ে গেছি, ফায়ার দিব কিভাবে, চোখেই তো দেখি না। তাহলে মনে মনে মঈনুদ্দিনের কাছে ক্ষমা চাও। ক্ষমা চাইছেন, মঈনুদ্দিন ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, চোখ ভালো হয়ে গেছে। হুজুর চোখ ভালো হয়েছে তো এখন কি করব? আমি হুকুম করবার আগেই ফায়ার দিয়ে দিবা। পৃথ্বীরাই হুকুম করবার আগেই বলে ফায়ার দিয়ে দিব। পৃথ্বীরায়ের হুকুমের আগেই তাদের চোখগুলি অন্ধ, চোখে দেখে না। হুজুর কই আপনি? দেখি না তো। আল্লাহ কয় আমার ওলির সাথে মাতবুরি করবি, সাইজ করে ফেলামু। অবশেষে কয় আবার মাপ চাও, আবার মাপ চাইছে, চোখ ভালো হয়ে গেছে। আবার হুকুম, আর হুকুম দিয়েন না, আমরা মঈনুদ্দিনের পক্ষে চলে গেলাম। জোরে জোরে কন্যা সোহা। এইভাবে পৃথ্বীরাই খাজা মঈনুদ্দিনের সাথে বহুত কিছু করেছেন, কিন্তু ওলিদের পক্ষে থাকে আল্লাহ। বলুন ওলির পক্ষে কে আছে? ওলির পক্ষে কে আছে? ওলি হইতে গেলে মানতে হবে নবীর কথা। নবী বলছে তোমরা আল্লাহর সাথে বন্ধুত্ব করো। ওলি হইতে গেলে তোমাদের হলো আসসালাতু মেরাজুল মুমিনিন, এই নামাজের আমলটুকুন তোমাদের থাকতে হবে, যে নামাজ দিয়ে মাওলার দিদার, মাওলার সাক্ষাৎ হবে। যেই হোক, আমার শেষ কথা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জীবনীতে আরো পাওয়া যায় ওনাকে তখন এইভাবে এক জাদুঘর পাঠাইছে। জাদুঘর কয় নিচে গেলেই তো খাজা মঈনুদ্দিনের সাথে কোলানো যায় না। এই জাদুকর একবারে আকাশে গিয়া উইটা বসছে, আকাশে আকাশে উইটা ডাকতেছে, মঈনুদ্দিন তুমি জমিনের মধ্যে বহু বাহাদুরি করেছো, বেটা হইলে উপরে আসো। খাজা মঈনুদ্দিন কই তোর সাথে বেটাগিরি দেখাইতে আমি উপরে যাব নাকি? পায়ের দুইটা খরম ছিল, এখন তো খরমের যুগ নাই। আগিলা মুরব্বীরা খরম দেখছেন, দুইটা খরম পাও থেকে খুইলা ছাইরা দিছে, দুইটা খরম হেলিকপ্টার স্কার্ডের মতো যাইতেছে। উপরে যাইয়া জাদুগিরের দুই গালের কাছে দুই খরম দাঁড়াইছে। জাদুঘর ডাইন দিকে ফিরছে, এটা কি আইলো দেখবার লেগা বাম দিকেরটা শুরু করে দিছে আর কি। বাম দিকে ফিরলে ডাইন দিকেরটা মারে। এইভাবে খরম দাবাইয়া খাজা মঈনুদ্দিনের ফায়ে নিয়া ফালাইছে। জোরে জোরে কোন সুবহান। এই সমস্ত কাণ্ড কারখানা যারা করেছে আমরা তাদের সাথে আছি, তাদের পক্ষে থাকব, তাদের কথা মানব। আল্লাহ আমাদেরকে সেই বুঝ, সেই তৌফিক দান করো। সকলে বলুন আমিন। আমি আর সামনে বাড়তেছি না, হুজুরকে বসায় রেখে অনেক বেয়াদবি করেছি। আমি একটু মুক্তসুর দোয়া করে বিদায় হব। সকলে একটু দোয়ায় শরীক হন। দোয়া চাইলেন 100 টাকা হাদিয়া দিয়া দোয়া চাইছে একটা মহিলা, নাম কি? জাহেদা বেগম। জাহেদা বেগম দোয়া চাইছেন, তাই আমি একটু মুক্তসুর, হাসপাতালে আছেন, আমি একটু মুক্তসুর। আরেকজন বিদেশ যাবে, হ্যাঁ বিদেশ যাবে, দোয়া চাইছে। আল্লাহ বিদেশ যাবে দোয়া চাইছে, এতগুলি মানুষের ডাক তুমি কিভাবে ফেলে দিবা? আল্লাহ তাকে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দাও। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া মাবুদ রে এ রজব চাঁদে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। মাবুদ গো আমরা কিভাবে যাব তোমার দরবারে? আমাদের বুরাক নাই, রফরফ নাই, কিভাবে তোমার সাথে সাক্ষাৎ করব? তোমার বন্ধু বলেছে নামাজের মাধ্যমে সাক্ষাৎ করার জন্য। মাবুদ আমরা নামাজি হইয়া তোমার দরবারে হাত বাড়াইলাম, তোমার দিদারের আশায়, সাক্ষাতের আশায় আমরা যারা হাত বাড়াইছি আমাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে লাও। রজব চাঁদের বরকতময় মাহফিলে বসে আমরা যারা হাত বাড়াইছি মাবুদ রে জানি না জীবনে কত গুনাহ করেছি। গুনার হিসাব যদি তুমি জিগাও
আমরা লজ্জা পাবো গো আল্লাহ। হিসাব জিগাইয়া আমাদেরকে লজ্জা দিও না, আমরা লজ্জা দিলে তোমার কি লাভ হবে? আমরা তোমার আখিরি নবীর উম্মত, যেই নবী উম্মতের মায়ায় এখনো মদিনায় শুইয়া শুইয়া কান্দে। তোমার নবী আরশে গেল না, সিদরাতুল মুনতাহায় গেল না, জান্নাতুল ফিরদাউসে গেল না, উম্মতের মায়ায় মদিনা শুইয়া কান্দে। আমাদেরকে গুনাহগার বানাইয়া তোমার নবীরে কান্দায়ও না গো আল্লাহ। এই মাহফিলে এই রজব চাঁদে তোমার বন্ধুর মেরাজের উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। হ্যাঁ মাবুদ, জীবনের গুনাহ ক্ষমার আশার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হয়ো না। আমরা যারা হাত বাড়াইছি এই মাহফিলে জানি না কার মনে কি ব্যথা, কার মনে কি দুঃখ, কার জানি মনে ব্যথা মা নাই রে, কার জানি মনে ব্যথা বাবা নাই রে। অন্য ছেলে মেয়েরা যখন মা মা কইয়া কান্দে, যার বাবা নাই সে দুইটা চোখের পানি ছাড়ে। অন্য ছেলে মেয়েরা যখন বাবা বাবা কইয়া ডাকে, যার বাবা নাই তার কলিজায় আগুন জ্বলে। একদিন দেখি একটা ছোট্ট ছেলে তার দাদার কোলে থাইকা বাবা বাবা কইয়া কাঁদতেছে। ছেলেটা বাবা বাবা কইয়া ডাকে, দাদার চোখের পানি ঝরে। নাতি জিজ্ঞেস করে, দাদা গো আমি কান্দি বাবা কইয়া, তুমি কেন কান্দো? দাদা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, নাতি রে আমার কোলে থাইকা বাবা কইয়া ডাকিস না। 6 মাস বয়সে আমার বাবা এই দেশ থেকে বিদায় হয়ে গেছে। জীবনে কোনদিন তোর মতো বাবা কইয়া আমি আমার বাবারে ডাকতে পারছি না। আমার সামনে যদি কেউ বাবা কইয়া ডাকে রে, আমার কলিজা মানে না, চোখের পানি ঝরঝর করে পড়ে। হ্যাঁ মাবুদ, এই বাবার অভাবে কে জানি হাত বাড়াইছে। মাবুদ, ওই নাতি তখন বলতেছিল, দাদা তুমি যদি বাবা কইয়া ডাকলে তুমি কান্দো, আমি মা মা কইয়া ডাকবো। দাদা আরো কান্দে, নাতি রে মা মা কইয়া ডাকিস না। আমাকে 3 মাসের ফালাইয়া আমার মা দুনিয়া থেকে বিদায় হয়েছে। জীবনে কোনদিন মা বলে ডাকতে পারি নাই। কেউ যদি আমার সামনে মা মা কইয়া ডাকে রে, আমার কলিজা মানে না, আমার কলিজা মানে না। মায়ের অভাবী বাবার অভাবী যারা হাত বাড়াইছে গো আল্লাহ, আর দেরি করো না, ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আমার মতো মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে। মায়ের কুলে জীবনে কত পসরা পায়খানা করেছি। অন্য মহিলারা কাছে থাকলে নাকে কাপড় দিত, মা দরদি জীবনে নাকে কাপড় দেয় না। হে দরদি মা কার জানি কবরের আল্লাহ। ওই মার বাবার পক্ষ থেকে ক্ষমা চাই, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। তাদের কবরগুলো এই রজব চাঁদে দুরূদ ও সালামের প্যাকেট করে তোমার কুদরতি হাতে আমানত করলাম। দয়ার নবী মায়ার নবীর রওজার সাথে যোগ করে দাও গো আল্লাহ। মাবুদ, আমাদের সামনে ডাইনে বামে পিছনে কতগুলো কবরস্থান প্রভু, এই কবরস্থানে যারা ঘুমিয়ে আছে সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, এই মাহফিল কমিটির যুবকদের নামের তালিকা দেওয়া হয়েছে প্রভু, সকলের নাম বলা সম্ভব নয়, তুমি তো নাম জানো। এই নামগুলি তোমার দরবারে আমানত করলাম। এই মাহফিল কমিটির যুবকদেরকে তুমি খালেদ বিন ওলীদের মতো বানাইয়া দাও। কাল কিয়ামতে নবীর পাগল হাসাইন, নবীর পাগল হুসাইনের সাথে হাসর নসিব করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, তাদেরকে তুমি নবীর পক্ষে কবুল করে বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও। মাবুদ, দোয়া চাইলেন একটা মহিলা হসপিটালে, প্রভু গো তাকে সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও। দোয়া চাইলেন এক ছেলে বাহিরে যাবে, আল্লাহ তার মনের আশা পুরা করে বিদেশ সহজ করে সহজ মতে যাওয়ার ব্যবস্থা করে দাও গো আল্লাহ। আর যারা বিদেশে আছে সবাইকে হেফাজতে রাখো গো আল্লাহ। মাবুদ, মাবুদ রে, এই মাহফিলে দূর দূরান্ত থেকে যারা কষ্ট করে আসছে, মেরাজের বরকত
এই মাহফিলের বরকত সহ আমাদের সবাইকে নসিব করে দাও গো আল্লাহ। আলোচনা চলবে, এ আল্লাহ যতক্ষণ আলোচনা চলে সবাইকে তুমি আলোচনা শোনার তৌফিক দান করে দাও গো আল্লাহ। এই মাহফিলের বরকত আমাকে সহ সবাইকে নসিব করে দাও গো আল্লাহ। যেই পথে চলিলে তুমি তোমার বন্ধু রাজি খুশি থাকো, ওই পথে চলার তৌফিক আমাদেরকে দান করে দাও গো আল্লাহ। মাবুদ, মাবুদ রে, আমার বন্ধু মতিন ভাইয়ের ছেলে হয়েছে, আল্লাহ তুমি তার ছেলের হায়াত বাড়াইয়া দাও, অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না। এইভাবে যাদেরকে ছেলে মেয়ে দিয়েছো সকলের ছেলে মেয়েদেরকে তুমি হায়াত বাড়াইয়া দাও, অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না। ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না, ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ আমাদের সকলকে তুমি যেই পথে চলিলে তুমি তোমার বন্ধু রাজি খুশি থাকো, ওই পথে চলার তৌফিক দান করে দাও। যেই পথে তোমার ওলিগণ চলেছে আমাদেরকে ওই পথ দেখাইয়া দাও। ইয়া আল্লাহ আমাদের সকলকে মাহফিলের উসিলায় বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলায়, নবীর মেরাজের উসিলায়, আমাদের সবগুলো দরখাস্ত কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। সুমাইয়া ভালোবাসেন আমার নবীকে, আল্লাহু আকবার বলুন। আবু জাহেল নবীর ভালোবাসার কারণে সুমাইয়াকে ঘর থেকে টাইনা টাইনা বের করে নিয়ে আসছেন, মরুভূমির খোলা ময়দানে দাঁড় করাইয়া নবীর পক্ষে কেন গেলেন, নবীকে কেন ভালোবাসেন, নবীর কথা মতো কেন চলেন, ডাক দিয়ে বলতেছেন সুমাইয়া রে, নিষেধ করে দিলাম আমার বাতিজার কথা আর মানতে পারবি না, তাহলে তোকে শাস্তি দেব। সুমাইয়া বলেন, এরে আবু জাহেল, তোমার বাতিজার কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে আমি মানবো, শাস্তি দাও আর যাই করো। মুখে মুখে কথা এই বলে আবু জাহেল রাগ হইয়া, সুমাইয়া মহিলা মানুষ, তার পরনের সমস্ত কাপড়গুলো টাইনা টাইনা খুলে সুমাইয়াকে একবারে উলঙ্গ করে দাঁড় করাইছে। সুমাইয়া লজ্জায় চক্ষু বন্ধ করে দুইটা হাত এইভাবে বুকের উপর রেখে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছে। এবার আবু জাহেল ডাকতেছে, মক্কার পুরুষেরা রে, দেখা যা সুমাইয়াকে উলঙ্গ করেছি। সুমাইয়া কান্দে, মাবুদ তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়াকে উলঙ্গ করে মক্কার পুরুষদেরকে ডাকে দেখার জন্য তুমি আল্লাহকে একবারও আবু জাহেল ডাক দিল না। তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়া তোমারে দাওয়াত দিল, তোমারে ডাক দিল, তুমি একবার সুমাইয়াকে দেখা যাও না। আমার আল্লাহ বলেন, সুমাইয়া রে, তোর দাওয়াত আমি কবুল করেছি। আবু জাহেল বলেন, আল্লাহকে ডাকো তোমারে দেখার জন্য, দাঁড়াও ভালো করে দেখাবো। ঘরের ভিতর থেকে যাইয়া বল্লম নিয়ে বেরিয়ে আসলেন, তলপেটের নিচে লজ্জাস্থানে বল্লম দিয়ে আঘাত করে চিত হয়ে জমিনে পড়ে গেছে সুমাইয়া। জিহ্বাটা বাহির করে দিয়ে চোখটা উল্টে গেছে, ডাকতেছে, মাবুদ গো, তোমার বন্ধুর পাগলিনী, তোমার বন্ধুর ভালোবাসার জন্য আবু জাহেলের আঘাতে জীবন দিতেছে, তোমার দাওয়াত দিলাম তুমি দেখা গেলা না। আমার আল্লাহ বলেন, আরে সুমাইয়া, তোর দাওয়াত আমি কবুল করেছি। জিবরাইল, আমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার দাওয়াত আমি কবুল করেছি। আমি দেখতে যাব, আমি কেমনে খালি হাতে যাব রে জিবরাইল? আমার বন্ধুর পাগলিনী দেখার জন্য খালি হাতে যাওয়া যায় না। আমার জান্নাতুল ফেরদাউসটা উঠাইয়া দে, আমি আমার সুমাইয়ারে জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম। পৃথিবীতে পৃথিবীর জমিনে একজনই মহিলা সর্বপ্রথম আমার নবীর ভালোবাসায় জীবন দিয়েছিলেন। মহিলা ও মা বোনেরা, তোমাদের তো কপাল ভালো, তোমাদের নসিব ভালো, তোমাদের মধ্য থেকে আগে শহীদ হয়েছেন। ইনি হলেন হযরতে সুমাইয়া। আল্লাহর জান্নাত হাতে লইয়া দুনিয়া ছেড়েছে। আমরা তো
সেই নবীর উম্মত, আমরাও সেই রাস্তাটা, জান্নাতটা হাতে নিয়ে নিয়ে যাইতে পারি, সেই রাস্তাটা খুঁজে বের করব যদি আল্লাহ তৌফিক দেন। আপনারা থাকবেন তো না আবার যাইবেন গা? আচ্ছা আপনারা কে কে যাইবেন গা একটু হাত তুললে দেখান তো দেখি। হাত তুলছে? মারহাবা বলুন, মারহাবা। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মৌতের নিদান কালে থাকিয়ে নবী গো আমার শিয়রে, আমার মৌতের নিদান কালে থাকিয়ে নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ, কেউ হাত তোলে নাই। আল্লাহ বুঝি আপনাদেরকে কবুল করেছে। বলুন মদিনার নবী আপনাদেরকে দেখতেছে না? আল্লাহু আকবার বলুন। এবার সেই মহিলাটা বলবে, সেই মহিলাটা বলবে, স্বামী গো জীবনে কোনোদিন পার্কে যায় নাই, বেহেশতের মধ্যে কি পার্ক আছে? পার্কে কি করতো আমি একটু ঘুরে ঘুরে দেখতাম। বেহেশতে পার্ক থাকবে, ফুল ফলের গাছ, গেছেন না তো? যাইয়া দেখেন না খালি ফুল ফলের গাছ, কি যে সুন্দর গাছ। গাছের চারপাশে বসার জায়গা থাকবে, বসলে দেখাই যাইতো না, এত আরাম। তখন এইভাবে পার্কে বসে মহিলা তার স্বামীকে বলবে, স্বামী গো শুনছি রমনা পার্কে উসমানী উদ্যানে এই বাদাম নাকি খাইতো মহিলারা তার বন্ধুদেরকে নিয়ে, আপনি তো আমার বন্ধু, এখানে কি বাদাম পাওয়া যাইব? সুবহানাল্লাহ কন্যা। এমনি ছোট্ট ছোট্ট ফেরেশতারা বাদামের প্যাকেট করে নিয়ে ঘুরবে, ডাকবে বাদাম লাগবো না, বাদাম। স্বামীরে তখন মহিলা আঙ্গুল দা গোতা দিব, আঙ্গুল দিয়া, স্বামী গো 2 টাকার বাদাম লন না। স্বামীরে কয়, ওখানের দিনের মহিলা কি স্বামীরে কয় না নিজেই যায়? মাগো তুমি জান্নাতে যাইবা, নবীর আদর্শ নাও, স্বামীরে দিয়া কি নাই, স্বামী গো 2 টাকার বাদাম লন না। অথচ বাচ্চা ফেরেশতা, বড় না বাচ্চা, 2 টাকার বাদাম লন, বেহেশতি বাদাম, কন্ত খাওন কেমন হইব? আল্লাহ আপনাদের সেই খাওনের অধিকারী করুক, সকলে বল আমিন। সেদিন আবার আমারে বুঝলে দেন গা, কি মজা। 2 টাকার খায়া কেব স্বামী আরো 2 টাকার লন না। খাইতে 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 70 বছর পার হইব হুদা বাদাম খাওয়া। অবশেষে স্ত্রী কইব, স্বামী গো মজা পায়া যে খাইতেছেন, টাকা দিবেন কইতে? যে কবর জানবালা কি টাকা নিছেন কেউ? টাকা দিবেন কইতে? কি সমস্যা রে? তখন তো ঠিক হই। এরকম বেজালে আমি পড়ছিলাম একবার, হজ করতে যাইবালা বেসরকারি ভাবে গেছি তো, এই দেশের টাকা তো নেওয়া যায় না, শুধু 2টা সৌদি রিয়াল আমার পকেট আছে, আর তো থাকা খাওয়া সবকিছু যেই ট্রাভেলসের আন্ডারে গেছি, যে মোয়াল্লেমের আন্ডারে গেছি, সারাই তো করবে, আমার তো টাকা লাগবে। এই দেশে গেলে তো বাই বাতি যা আছে টাকা পয়সার অভাব নাই, 2টা টাকা পকেটে। বিমান ছাড়ছে পরেই মাইকে কইতেছে, আমরা এখন 33,000 ফিট উপরে আছি, বেল খুললা লান, বেল খুললা লেচি পরাই না, সামনে খাওন দিছি, কয়েক কিসিমের খাওন, যারা বিমানে গেছেন দেখছেন তো। প্রথম দিছে লজেন্স, যাতে বমি টুমি না হয়। আমি লজেন্স হাতে লিয়ে বইরেছি, খাই না। এরপরে আরো খাবার দিছে, ফল ফলাদি, লাল ভাত, এরকম খানা দেওয়ার পরে আমি খাই না, সবাই খাইতেছে। আমার সাথে এক বেচারা, উনি নাকি আরো 7 বার হজ করছে, আমার জিগায় হুজুর খান নাকি লেগা? আমি কি ভাই সাহেব লজ্জার কথা, আমার পকেটে 2টা আছে। সত্যটা বললে অসুবিধা কি আছে? কারণ বিমানের খাবার দাম জানি কত ধরে, বিল জানি কত লেখা দেয়, যদি না দিতে পারি তাহলে লজ্জার ব্যাপার। কারণ আমাদের ভৈরবে যখন ফেরি ঘাট ছিল, এখন তো ব্রিজ হয়েছে, দেখছি এই মানুষ যে কত টর্চারিং করে, এরা খাওয়াইছে 10 টাকা প্লেট চিংড়ি মাছ, 10 টাকা প্লেট, 10 টাকা করে চিংড়ি মাছ, আসলে 10টা চিংড়ি মাছ দিছে, একটা 10 টাকা।
আর বুঝাইছে প্লেট 10 টাকা। বেচারা খাইছে, খাওয়ার পরে বিল করছে 150 টাকা। আরে বাবা 10 টাকা প্লেট চিংড়ি মাছ, 10 টাকা বাদ 20 টাকা হবে। আপনারা কে কইলো 10 টাকা প্লেট? 10 টাকা একটা, আপনারা 10টা দিছি। বিল বানায় দিছে 150 টাকা। মান সম্মান যাইবার দশা। এরকম বিপদ আমি দেখছি নিজের চোখে। আপনার ঠান্ডা প্রাণ ওই সময় 15 টাকা করে বিক্রি করে তারা। 10 টাকার প্রাণ 15 টাকা। আপনি খাইবেন কইয়া ওই মুখটা খুইলালা, খাইবেন কি না একথা জিগাইছে না, খাইবেন কইয়া খুইলাইছে মুখটা। আপনি বলছে আমি তোর বাবা খাবো না, না হলে টাকা দেন, করলেন কেন? এরকম অত্যাচার করতো, নিজের চোখের দেখা। আমার তো এই অবস্থাটা জানা আছে, আমি আবার কই খামুজে খাইলিনি, আবার কই খাইলেন কেন, টাকা দেন। অবশেষে হাজী সাহেব আমার কানে কানে কে, হুজুর খান খান, বিল দিতে হবে না, এইগুলির বিল বিমানের টিকেটের মধ্যে রাখা দিছে। তো বিমানের টিকেট যখন কাটছেন এই সব খাবারের বিল রাখা দিছে। আরে কোন কি বিল রাখা দিছে, আমি আরো বই রইছি। তখন যেটা শক্ত খাবার ফগড় থুইয়া নরম দি 2 হাতে মারতাছি। বাবারে বেহেশতের ভিতরে খাবেন, 70 বছর বাদাম খাবেন, 70,000 বছর খাবেন। খাইতে 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 বিবি সাহেব বলছে বিল দিবেন করতে। কে যেন ডেকে ডেকে বলতেছেন, না না বিল দিতে হবে না, খাও গো জান্নাতীরা, খাও গো আল্লাহর মেহমানেরা, তোমাদের এই জান্নাতে খাবার বিল আমার নবী যেদিন কালিমাটা লইয়া মার খাইয়া রক্তে লাল লাল হয়েছিল, নবীজির ওই রক্ত মাখা কালিমাটা যেদিন তুমি তেলাওয়াত করেছো, কালিমা যেদিন পড়েছো, এই কালিমার মধ্যে জান্নাতে খাওয়ার বিল আদায় হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। এই কালিমাটার মধ্যে সব বিল দেওয়া আছে। কিন্তু এই কালিমাটা কি আপনারা নষ্ট করে ফেলবেন? কি করলে মজবুত থাকবে? এই বিল কালিমার মধ্যে আদায় হবে। আসতেছি সামনে, আপনাদের কষ্ট হইতাছে না তো? কষ্ট হইলেও তো একটা রাইতেই তো, কালকে তো আর এখানে এই বাতি আর এই ভিডিও এখানে কালকে আর করা হবে না। যদি কালকে কেউ কবরে চলে যান, কবরে ভিডিও যাবে না। কাজী এখানে আজকে যখন সুযোগ পাইছি, লন কিছু রোজগার করি। আমি এখনো আমার মেন আলোচনায় ঢুকি নাই, যাইতাছি খালি। আপনাদের কষ্ট হবে না তো? তাহলে মহব্বতে আরেকটু দুরূদ শরীফ পড়ুন, বাকি আলোচনায় ঢুকে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মনের আমার আর দিও না যন্ত্রণা, দিবা নিশি মনের আমার আর দিও না যন্ত্রণা। হায়রে দন যদি যাইতাম সোনার মদিনা, হায়রে দন যদি যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি।
দিয়েছিলাম, ওই কালো মহিলা সুরের চাইতে 70 গুণ সুন্দর বাড়াইয়া দিবে। স্বামী তখন এই নিজের স্ত্রী লইয়া ওই জান্নাতে ঢুকবে আর জান্নাতের নাজ নিয়ামত খাবে। তাই রাসূল বলছিলেন ইদ্রিস নবীকে চতুর্থ আকাশে, কথাটা খেয়াল আছে? ইদ্রিস তুমি কত ভাগ্যবান নবী, সশরীরে জান্নাতে গিয়ে জান্নাতের নাজ নিয়ামত খাইলা, হুরবালা দেখলা, কি সুন্দর হুর। ইদ্রিস আলাইহিস সালামকে, হুজুর ভাগ্যটা বেশি একটা ভালো নয়। কি এর দেখতাম, গেছিলাম তো দেখবার লেগিয়া, যাইয়া দেখি বেহেশতের দরজাগুলি বন্ধ, এমনকি উপরে লেখা আছে আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। শুধু লেখা না, হাসরের ময়দানে বেহেশতীরা বেহেশতে যাওয়ার জন্য যার যার নবী উম্মত নিয়ে রওনা হবেন। আদম আলাইহিস সালাম বেহেশতের দরজা বন্ধ, আওয়াজ দিবেন দরজা খোলো, দরজা খোলো। বেহেশতের ভিতর থেকে জবাব দিবেন কে? আমি আদি পিতা আদম আলাইহিস সালাম, আদি মানুষ, দরজা খোলো, আমার কিছু উম্মত আছে, এদেরকে বেহেশতে ঢুকাবো। ভিতর থেকে জবাব আসবে না না না, আখিরি নবী না আসা পর্যন্ত দরজা খোলা হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম যাবে, আমি জাতির পিতা ইব্রাহিম, আমার কিছু উম্মত নিয়ে আসছি, দরজা খোলো। ভিতর থেকে জবাব দিবেন আপনি কে? আমি ইব্রাহিম। না না না, যতক্ষণ পর্যন্ত আখিরি নবী উম্মত নিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। ইদ্রিস নবী বলেন হুজুর প্রত্যেকটা দরজায় লেখা আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য জান্নাতের দরজা খোলা হবে না। নবী গো, আমার ভাগ্য ভালো হতো গো নবী, আমি ইদ্রিস নবী না হইয়া যদি আখিরি নবীর উম্মত হইয়া যাইতে পারতাম তাহলে আমার ভাগ্য ভালো হইতো। আজকে সরাসরি সেই নবীর উম্মত হয়ে আরামের ঘুম হারাম করে নবীর ভালোবাসায় যারা এইভাবে রাত্র দিয়ে ঘন্টার পর ঘন্টা নবীর আলোচনা, কোরআনের আলোচনা শুনতে পারতেছেন, বলুন আপনাদের ভাগ্য ভালো না খারাপ? বাবার আসুন, এই ভাগ্যটা বাইকটা নেই, ভালোটা কিভাবে নিবেন? আমি পবিত্র কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি, সরাসরি এখন আলোচনায় ঢুকবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। আল্লাহর কোরআনে, এই কোরআন শরীফে আমাদের জন্য ওয়াজ করেছেন আল্লাহ নিজে। সর্বপ্রথম যা তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ নিজে ওয়াজ করছেন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের সাথে ব্যবসা করি। জীবনে কত জায়গার কত মহাজনের সাথে ব্যবসা করছেন, আল্লাহর সাথে যে ব্যবসা করে দেখলেন না কেমন লাগে? আল্লাহ কয় নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের সাথে ব্যবসা করি। এখন ব্যবসাটা কি করি? মুমিনের জান মাল খরিদ করি। জান হইল যারা আজকে এখানে শারীরিকভাবে কষ্ট করে বসে আছেন, এটা আল্লাহর খরিদাকৃত জান। আর যারা টাকা পয়সা দিয়ে মাহফিলটা সাজিয়েছেন, বাবারে আপনারা কে? নবীর ভালোবাসায় পকেটের পয়সা, রোজগারের পয়সা দিয়ে এত বড় মাহফিলের আয়োজন করেছেন, এটা হলো মাল। আল্লাহ বলেন এরকম জান মাল আমি আল্লাহ খরিদ করি মুমিনের কাছ থেকে। বলুন কার কাছ থেকে? এখন মুমিন হইবেন কেমনে? মুমিন হইবেন কেমনে? মুমিন হইতে গেলে লাগবে কি? এটা হাদিস শরীফে আসছে। নবীজি একদিন প্রশ্ন করেন হযরত ওমরকে, ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো? ওমর বলেন হুজুর বলেন কি, আমি তো আমার ছেলে মেয়ে বিবি বাচ্চার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বলেন ওমর তুমি এখনো মুমিন হও নাই, অথচ নামাজ কম পড়ে নাই, রোজাও রাখেন, বাকি সব আমল করেন, তারপরে বলে মুমিন হয় নাই। হযরত ওমর বলেন বলেন কি, আমি মুমিন হইতে পারলাম না? রাসূল বলেন তুমি ঠিক করে বলো আমাকে কেমন ভালোবাসো? হুজুর ধন সম্পদ, বিবি বাচ্চা, বাড়িঘর সবচাইতে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বলেন ওমর তুমি এখনো মুমিন হও নাই, ঠিক করে বলো আমাকে কেমন ভালোবাসো? ওমর চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ ছেলে মেয়ে, বিবি বাচ্চা, ধন সম্পদ, বাড়ি ঘর, এমন কি আমি উমরের জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বলেন এইবার মুমিন হয়েছো। এখন আপনারা কি জানের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে রাজি আছেন? তাইলে এই মুমিনের সাথে আল্লাহর ব্যবসা। মুমিনের জান মাল খরিদ করবে কি দিয়ে? টাকা দিবে না, ইউরো দিবে না, ডলার দিবে না, পাউন্ড দিবে না, কি দিবে? কোরআন শরীফ বিআন্না লাহুমুল জান্নাহ।
আমি মুমিনের জানমাল খরিদ করি আমার জান্নাতের বিনিময়, জান্নাতটা তাদেরকে দেই, তাদেরকে আমি নেই। আল্লাহু আকবার বলুন। এখন মুমিন হইতে গেলে নবীর ভালোবাসা, এই নবীর ভালোবাসা দিয়ে যদি নামাজ পড়তে পারেন তাহলে কাজে লাগবে, নবীর ভালোবাসা যদি টুপি লাগাইতে পারেন তাহলে কাজে লাগবে, নবীর ভালোবাসা যদি দাড়ি রাখতে পারেন তাহলে কাজে লাগবে, নবীর ভালোবাসায় পাঞ্জাবি পড়তে পারেন তাহলে কাজে লাগবে। দাড়ি আছে ভালোবাসা নাই, বলুন এই দাড়ির কোনো দাম আছে? রবীন্দ্রনাথ ঠাকুর কত বড় দাড়ি, সুবহানাল্লাহ। আছে আপনাদের এত বড় দাড়ি? একজন কইতাছে হের বলে হইব। বাবা তুই কি রবীন্দ্রনাথ ঠাকুর হইবে নাকি? কথাবার্তা সাবধানে বইলো, অনেক কথাই কিন্তু ঈমান নষ্ট হয়ে যা। বলুন রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আছে কিনা? ছোট না বড়? যদি শুনেন কালকে রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছে, লাল দিঘির ময়দানে ঠাকুরের জানাজা হবে, আপনারা কি কেউ যাবেন? কেন? দাড়ি আছে তো। কিন্তু দাড়ি আছে, আসল নাই। কি কন? কি আসল নাই? আসল হলো কি? ঈমান। ঈমান হলো নবীর মহব্বত। আল্লাহু আকবার বলুন। দাড়ি আছে ঈমান নাই, জানাজায় কেউ যাবেন না। কিন্তু যদি আজকে রাত্রে মাইকিং করা হয়, আগামীকাল সকাল 10টায় কবি নজরুলের জানাজা হবে লাল দিঘির ময়দানে, বলুন তো মুসলমান যাবে কিনা? কেন? তার তো দাড়ি নাই। কি নাই? কি নাই? দাড়ি তো নাই। কি আছে? আর কি আছে? একটা আছে ঈমান, আর একটা কি আছে? নবীর। কারণ উনি গান গাইতেন। কি গান? তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে। নবী শান ও মান গাইতেন। নবীর পক্ষে ছিলেন, দাড়ি নাই কিন্তু মহব্বতের ভাণ্ড ছিল, ঈমান ছিল, বিদায় তার জানাজায় মুসলমান যাবে। দাড়ি আছে, ঈমান নাই, তার জানাজায় কেহ। তাহলে দামটা কিসের বলুন? ঈমান। আমার একটা বাস্তব ঘটনা জানা। বড় ভাইয়ের বউ দেখতে গিয়েছিলাম, লঞ্চের রাস্তা, লঞ্চ থেকে নাইমা 1 কিলোমিটার 2 কিলোমিটার রাস্তা হাঁটতে হয়, কিন্তু তার বন্ধু বান্ধব গেছে প্রায় 10-12 জন। একজন ছিল হিন্দু বন্ধু, চেহারা ফর্সা, দাড়ি চাপ দাড়ি, খুব সুন্দর দাড়ি রাখছে, মানে ফর্সা চেহারায় কালো দাড়ি সুন্দর লাগে, এই জন্য হ্যাঁ দাড়ি রাখছে, দাড়ি লইয়া যাইতেছে। কিন্তু রাস্তার মধ্যে হ্যাঁ গনছে, মানুষের দাড়ি দেখে সালাম দিছে, 35টা সালাম হ্যাঁ পাইছে। লঞ্চের মধ্যে আইসা কয়, তারা মুসলমান হইয়া কি করলি, একটা সালাম পাইলি না? আর আমি হিন্দু বেটা 35টা সালাম পাইছি। মুসলমান তো কাজে না হইলো, হেমনে তো পণ্ডিত। ওই বেটা ওই সালাম কি তুই পাইছস? এটা তো আমার নবীর দাড়ি রাখছস, সুন্নতে পাইছে, তরে তো দেয় নাই, তুই দাড়ি ফালাইয়া দেখ, তরে দেয়নি। আসলে তো কথা ঠিক। কি কন? সালাম কি আসলে হেরে দিছে না দাড়িরে দিছে? হিন্দু বেটা দাড়ি রাখলেও সালাম পায়। তো এই নবীর ভালোবাসা থাকলে ইজ্জত আপনার বাড়বে না কমবে বলুন তো? হিন্দু বেটা দাড়ি রাখছে মহব্বতে না, এরপরও ইজ্জত পাইতেছে নবীর সুন্নতের খাতিরে। এই সুন্নতের আমলও আমাদের থাকা দরকার আছে। যাই হোক, এদিকে আমার ওয়াজ না। এবার দাড়ি আছে, সালাম পাইছে, কিন্তু আসলে হিন্দু বেটা দাড়ি নাই, সালামও পায়। কবি নজরুল কেন? তার মধ্যে নবীর প্রেম ছিল, নবীর ভালোবাসা ছিল। আসলে এই নবীর প্রেমের গান গাওয়ার জন্য আল্লাহ পাকেরই তো নির্দেশ। দেখেন যত ইবাদতে যাবেন, বলুন এই নবী আছে কিনা? সপ্তাহের ভিতরে কিন্তু এই নবী আছে। এই সিস্টেমটা আল্লাহই করেছেন। আল্লাহ বলছে তোমরা এই গুনগুনি তোমরা গাইতে থাকো, কারণ যদি না গাও আমি আল্লাহকে তোমরা খুশি করতে পারবা না। তার বাস্তব দেখবেন, পরিবহন সেক্টরে যারা চাকরি করেন, বাস যারা চালায়, 3 জন স্টাফ থাকে, একজন ড্রাইভার, একজন কন্ট্রাক্টর, আরেকজন কি জানি, মাশাআল্লাহ জানেন দি আপনারা সব, আরেকজন কি হেল্পারের কাজ হলো গেটে থাইকা গেট পরিষ্কার করে দিবে, প্যাসেঞ্জার নামাবে, প্যাসেঞ্জার উঠাবে। হ্যাঁ দেখবেন প্যাসেঞ্জার নামা উঠার পরেও গাড়ি টান দিলে হ্যাঁ দরজায় দাঁড়ায় চিল্লাই, ওস্তাদ আস্তে যান, ওস্তাদ ব্রেকে যান, ওস্তাদ ডাইনে লন, বামে লন, সামনে রিক্সা হরেন দিয়া যান, 100 যান, ওস্তাদ সামনে
ডিস্ট্রিক্ট কি এর কই জানেন? ড্রাইভিং ভাষায় ডিস্ট্রিক্ট কয় ট্রাকের, আবার কয় সামনে প্লাস্টিক পিছনে প্লাস্টিক, প্লাস্টিক কয় প্রাইভেট রে। আরেকটা গাড়ি আছে এটা কি কয় কইতাম না। সামনে ডিস্ট্রিক্ট পিছনে প্লাস্টিক। আচ্ছা উস্তাদ রে হ্যাঁ হেল্পার কোন লাগে কি লেগে উস্তাদ সোহ দেয় না নাকি ড্রাইভার সাহেব কম দেহে? পিছনে যে প্লাস্টিক সাইডে লুকিং গ্লাসও দেখে না, এরপরও হ্যাঁ দেখবেন চিল্লাইবো। একবার রাম সামনে রিক্সা হ্যাঁ চিল্লানি দিছে না, ড্রাইভার কো হ্যাঁ লাত্তি মাইরা নামায়া দেয়। হ্যাঁ দায়িত্ব গেট পরিষ্কার রাখা, প্যাসেঞ্জার ওড়ানামার সুবিধা করে দেওয়া, এরপর অনার্থক হ্যাঁ চিল্লাইবো, না চিল্লাইলে বলে লাত্তি মাইরা নামায় দিব। আমার আল্লাহ কয় আমি একটা দায়িত্ব তোমাদেরকে দিয়েছি, যেই দায়িত্বটা আগে আমি আল্লাহ নিজে নিয়েছি। ইন্নাল্লাহা, আল্লাহু আকবার বলুন, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এরা দুনিয়ার মানুষ, তোমাদের কাছ থেকে এটা আমিও চাই, যেই কাজটা আমি আল্লাহ করি, আমার হাবিবের উপর দুরূদ ও সালাম পাঠ করি, ফেরেশতারা করে, তোমরা করো। তোমরা কারা? তোমরা সব না, কিন্তু তোমরা সব না। কোরআন শরীফে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কাকে ডাকছে? কাকে ডাকছে? ঈমানদারদেরকে বলেছে এই কাজ করার জন্য, সব মানুষকে বলে নাই। যদি সব মানুষকে বলতো তাহলে ইয়া আইয়ুহান নাস উচ্চারণ করত। বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর ঈমানদাররা তোমরাও এই কাজটা করো। সেই কাজটা কি? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটাই তো আমরা বাড়ি বাড়ি মিলাদুন নবী করি, মিলাদ মাহফিল করি, দুরূদ সালাম পাঠ করি। যদিও এটা ফরজ না, ওয়াজিব না, কিন্তু এটা আমাদের মুখে থাকতে হবে। এটা আল্লাহ চায়। এটা আল্লাহ কি চায়? আপনি সব ঠিক আছে, এটা করবেন না। আপনার ছেলেটা বিএ পাস করালেন, এমএ পাস করাইয়া ঢাকাতে চাকরি পাইছে, মাসে 50,000 টাকা বেতন, আপনাকে মাসে 20,000 টাকা দেয়, কিন্তু ছেলেটা 10 বছর হয়েছে টাকা পাঠায়, হ্যাঁ বাড়িতে আয় না। বলুন মা বাবা খুশি না বেজার? টাকা তো পাঠাইছে কিন্তু ছেলেটা বাড়িতে আইছে না। আর ছেলেটা বাড়িতে আইছে, একবারও মারে মা কয় নাই, বাবারেও বাবা কয় নাই। বলুন মা বাবা এত কিছু পাওয়ার পরেও মা বাবা খুশি না বেজার? আমার আল্লাহ বলেন রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ নিজে যেই নবীর গুণগান গাইতেছি, যেই নবীর জিকির বাড়িয়ে দিয়েছি, যেই নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করতেছি, তোমরা যতই ইবাদত করো, যতই নেক কাজ করো, যতই সূরত ধরো না কেন, আমার এই নবীর গুণগান, নবীর দুরূদ ও সালাম যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে না শোনাইতে পারবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ খুশি হব না। যেমন বাস্তব হলো, মা বাবারে 20,000 টাকা মাসে দিলেন, মা বাবার এত টাকা পাইয়াও বাড়িঘর ফিটফাট, ফার্নিচার একবারে নিত্য নতুন, কি ডিজাইন, সবকিছু পাইয়াও মা বাবা খুশি না কেন? ছেলেটা বাড়িতে আসে না, বাড়িতে আসার পরেও মা বাবা খুশি না কেন? ছেলেটা আমার একবার বাবা কইয়া ডাক দিল না, একবার মা কইয়া ডাক দিল না। এত সম্পত্তি পাইয়া, এত মজার খাবার পাইয়া, বড় বাড়ির মালিক হইয়াও মা বাবা খুশি না। মা বাবা মুরব্বীদের কাছে বিচার দেয়, হ্যার টাকা লাগবে না, বাড়িঘর লাগবে না, রুজি রোজগার লাগবে না, আমার ছেলেরে বইলা দিও, সে যেন আইসা আমার একটা মা কইয়া ডাক দেয়, আমার একটা বাবা কইয়া ডাক দেয়, তাহলে আমরা আর কলিজায় শান্তি পাবো। শুধু টাকা দিবে, বাড়িঘর করে দিবে, মা বলে ডাকবে না, বাবা বলে ডাকবে না, আমরা মা বাবা শান্তি পায় না। ঘটনা ঠিক কিনা বলো? শুধু একটা ডাক দিলে খুশি মা বাবা। এই নবীকে ডাকতে, নবীর আদর্শ ধরতে, নবীর কথা মানতে, বলুন আপনারা রাজি আছেন কিনা? এই নবীর পক্ষে যাইতে আপনারা রাজি আছেন কিনা? রাত্র যখন গভীর বসে আছেন, এটা প্রমাণ করে নবীর পক্ষে আছেন। নবীর পক্ষে গেলে কি বাজেট দেখেন না, কি বাজেট দেখেন না। নবীর পক্ষ নিয়েছেন মিলাদুন নবীর মুহূর্তে মা হালিমাতুস সাদিয়া, যেদিন নবীর শিশু নবী আমেনার কুলে নবীর পক্ষ নিলে কি লাভ দেখেন। আমেনার কুলে শিশু নবী হালিমাতুস সাদিয়া, মক্কার প্রথা ছিল
ভালো বংশের সন্তানাদি হলে নিজেরা লালন পালন করতেন না, ইজ্জতের হানি হতো। গ্রাম দেশ থেকে লোকেরা নিয়ে যাইতো লালন পালনের জন্য, এর বিনিময় দিত, বিনিময় পাইতো। লোকেরা এসে ডাকে, সন্তানাদি আছে? আমেনা কই আছে তো, বাবারে পাঠাও। বাবা নাই, আমার সন্তানটা এতিম। ও এতিম, এতিম নিলে কোনো লাভ হবে না, এতিম নিলে কোনো লাভ হবে না। আচ্ছা, আপনারা কি এতিম নেওয়ার পক্ষে না না নেওয়ার পক্ষে? কি লাভ পাবেন এই নবীরে যদি নিতে পারেন? আপনারা বসে আছেন, নবী নিয়ে যান। এবার হালিমাতুস সাদিয়া এইভাবে আসতেছেন, লোকেরা এতিম বলে কেউ নিতে রাজি হলো না। হালিমাতুস সাদিয়া ডাক দিলেন, বাড়িতে কেউ আছেন? সন্তানাদি আছে? আছে তো, বাবারে পাঠান। বাবা নাই। হালিমাতুস সাদিয়া বলেন, তোমার নাম কি? আমার নাম আমেনা। সাগরে যেন আমি বাসতেছি। যাইতে যাইতে ঘরের দরজার কিনারে গেলাম। দরজার কিনারে যাওয়ার পর আমেনা ঘর থেকে ডাকতেছে, এই যে দেখো গো আমার এতিম। এতিম বলে যখন আমেনা ডাক দিলেন, আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। এতিম এতিম বলে আমাকে ডাকে, এতিম বলে আমার কেউ নেয় না। আমার আল্লাহ বলেন, বন্ধু গো তুমি কেঁদো না গো বন্ধু, এতিম বানাইলাম মানুষের ভালোবাসা তোমার প্রতি আদায় করার জন্য। ও বন্ধু, কথা দিলাম, এতিম বলেও যদি তোমার কেউ ভালোবাসে গো, আমি আল্লাহর ভালোবাসা তারা লইয়া যাইব। তার বাস্তবতায় আসুন, হালিমাতুস সাদিয়া এতিম নবীর ভালোবাসায় সামনে বাড়তেছে। দরজাটার মধ্যে দাঁড়াইয়া দেখে, এটা কেমন এতিম রে, এটা যেন একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। ঘরটা যেন আলোকিত হইয়াছে, শিশু নবী শুইয়াছে। হালিমাতুস সাদিয়া দরজাটার মধ্যে দাঁড়াইয়া এক নজর তাকাইয়া আর সহ্য করতে পারে নাই। নবীর সুন্দর চেহারা দেখে, পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল দেখে গুনগুন গুনগুন করে গান গাইতে শুরু করেছে। মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, বলুন, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হাইরে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। মা আমিনার নয়নে মনি সৃষ্টি কুলের সেরা যিনি, মা আমিনার নয়ন মনি সৃষ্টি কুলের সেরা যিনি, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হাইরে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হালিমা বলেন, এরা আমেনা দে দে তোর এতিম আমার কোলে দে, আমি এতিম ফালাইয়া যাইতে রাজি না। হালিমাতুস সাদিয়া সামনে বেরে, শিশু নবী আমার আপনার নবী, যেই নবীর পক্ষে বসে আছেন, এই নবীকে এইভাবে দুইটা হাত বাড়ায় টান দিয়ে কুলে নিলেন। হালিমা বলেন, নবী কুলে নেওয়ার পর, নবীকে নেওয়ার পর আমার ভাগ্য কতটুকুন ভালো হয়েছে। সর্বপ্রথম পুরস্কার, আমার স্তনের মধ্যে দুধ ছিল না, দুধ শুকিয়ে গিয়েছিল, এক ফোঁটা দুধও বাহির হতো না। আল্লাহর কসম করে বলি, এই নবী কুলে নেওয়ার পর আমার শুকনা স্তনের মধ্যে দুধের জোয়ার এসে গেছে। বলুন, এই নবীরে নিতে পারলে আমাদের লাভ হবে না লস হবে? হালিমাতুস সাদিয়া বলেন, ও মা বোনেরা, তোমরাও সেই নবীর মিলাদের পক্ষে আসো, সেই নবীর মায়ায় আসো, সেই নবীকে ভালোবাসতে শিখো। হালিমাতুস সাদিয়া বলেন, শিশু নবী কুলে লইয়া ঘর থেকে বাহির হলাম। যাইতে যাইতে সোয়ারির কাছে গেলাম, সোয়ারিটা দুর্বল ছিল, পিছনে পড়ে যাইতো, হাঁটতে পারতো না। আল্লাহর কসম করে বলি, শিশু নবী লইয়া সুয়ারির কাছে যাইয়া দেখি, আমার নবীকে এক নজর দেখে সুয়ারি, দুর্বল সুয়ারি মোটা তাজা হইয়া গেছে। শিশু নবীকে সুয়ারির উপরে উঠা বসাইয়া নবীকে কোলে লইয়া রওনা হলাম। কিছু দূর যাওয়ার পর দেখি আকাশ থেকে মেঘের টুকরা এসে আমাদের মাথার উপর ছায়া দিতেছে। নবী লইয়া চললাম। কিছুক্ষণ হাঁটার পরে দেখি সকালবেলা যারা মক্কা থেকে তাইবের দিকে রওনা হয়েছিল, আমি বিকালবেলা রওনা হইয়া কিছুক্ষণ হাঁটার পর সকালে যারা আসছিল, আমি বিকালে রওনা হইয়া তাদের আগে আগে আমি চলে গেছি। বাড়িতে যাইয়া দেখি যেই বকরিগুলি দুধ দেওয়া বন্ধ করে দিয়েছিল,
এই নবী আসার পরে রে আমার সকল বকরির থেকে অটোমেটিক দুধ পড়তে শুরু করেছে। বলুন এই নবীরে নিতে পারলে আমাদের ভাগ্য ভালো হবে না খারাপ হবে? তার জন্য সাহায্যের দরখাস্ত করেছে, তাকে সেবা দিয়ে নেক হায়াত বাড়াইয়া দিয়েছে আল্লাহ। আল্লাহ কমিটির ভাই সহ আজকের মাহফিলের শ্রোতা মণ্ডলী সহ সকলকে তুমি আমাকে সহ নেক হায়াত বাড়াইয়া দাও। যেই পথে চলিলে তোমার নবী পাওয়া যায় ওই পথটা আমাদেরকে দেখাইয়া দাও। আল্লাহ খাস করে আমাদের মধ্যে যাদের ছেলে মেয়ে আছে সকলের ছেলে মেয়েদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও। সুশিক্ষায় শিক্ষিত করে বাপ মার কলিজা ঠান্ডা করে দাও। ছেলে মেয়েদেরকে অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না, ছেলে মেয়েদের মুখে ইতিমের দাগ লাগাইও না, ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ আজকের মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত মাহফিল তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে করবে, দূর দূরান্ত থেকে আসছে আসবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। অনেকেই দরখাস্ত করেছে, সকলের নাম তো আমি বলতে পারি না, আল্লাহ তুমি সকলের আশা পুরা করে দাও। যার মনে যে আশায় দরখাস্ত সবগুলি তুমি কবুল করে নাও। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ওয়াজ করেছে কোরআন শরীফে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। ও মানুষ, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে মায়া করো, দয়া করো, ইহসান করো, মহব্বত করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। কোন মা বাবা? যেই বাবা সন্তান কোথাও গেলে রাত্র যদি 12টাও বাইজা যাইতো, সন্তানের মায়ায় বাবা যাইয়া বাস স্ট্যান্ডে দাঁড়ায়া থাকতো। একটা বাস যদি আইসা স্ট্যান্ডে লাগছে, বাবা দৌড়ায় যাইয়া দরজার কিনারে দাঁড়াইতো। কত মানুষ নামলো গো, আদুরের সন্তান নামলো না। বাবা চোখের পানি ছেড়ে দিছে, কত মানুষ আইলো, আমার কলিজার টুকরা সন্তান আইলো না। রাত্র যদি 2টাও বাইজা গেছে, আরেকটা মানুষ গো ঘরের ভিতরে বসবাস করে, রাত্র 2টা বাইজা গেছে, সারা মহল্লার ঘরের দরজা বন্ধ, সন্তান বাড়িতে না আসা পর্যন্ত ওই ঘরের দরজা বন্ধ হলো না। বলুন এই দরদি মানুষটা কে হতে পারে? আওয়াজ করে বলুন কে? আরো আওয়াজ করে বলুন কে? এই মারে যদি কেউ কষ্ট দিয়ে থাকো, বাবাকে যদি কেউ কষ্ট দিয়ে থাকো, আল্লাহর জান্নাতে তোমার যাওয়া হবে না। রাসূল বলেছে মা বাবার সাথে কি করতে হবে। বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। রাসূল বলেছে মা বাবার সাথে ভালো ব্যবহার করে তোমরা যদি মা বাবার মন সন্তুষ্ট খুশি রাখতে পারো, তাহলে তুমি কি পাইবা? একটা লোক নামাজ পড়ছে, উত্তম ইবাদত নামাজ, সদকা করছে লক্ষ লক্ষ টাকা, রোজা রাখছে, হজ করছে, উমরা করছে, আল্লাহর রাস্তায় জিহাদ করছে। 6টা ইবাদত, নামাজ, সদকা, রোজা, হজ, উমরা, আল্লাহর রাস্তায় জিহাদ, 6টা ইবাদত করে যেই নেকি লইয়া বাড়ি যাইতেছে, তুমি বাড়িতে যাওয়ার সময় মা বাবার খুশির উদ্দেশ্যে মা কি খাইতে ভালোবাসে, বাবা কি খাইতে ভালোবাসে, মাত্র 50 টাকার সদাই করছো। বাবার জন্য 25 টাকা 2টা কমলা, মার জন্য 25 টাকা 100 গ্রাম আঙ্গুর। মা আঙ্গুর পছন্দ করে, মার জন্য আঙ্গুর, বাবার জন্য কমলা পছন্দ করে, তো নিয়ে রাত্র 10টায় মার ঘরের দরজায় ডাক দিছো, মা মা গো ঘুমিয়ে গেছো? বলুন সন্তান বাড়িতে না আসা পর্যন্ত একটা মানুষ ঘুমায় না। বলুন তো এই মানুষটা কে? বাবা এই মারে কষ্ট দিও না। মা তোমার মসজিদ, মা তোমার মাদ্রাসা, মা তোমার মক্কা, মা তোমার মদিনা, মা তোমার জান্নাত। সুবহানাল্লাহ। মা বাবারে কষ্ট দিও না।
রাসূল বলেন, ডাক দিছো মা? মা গো। মা দেখবেন চট করে দরজা খুলবে, বাবা অন্যদিন 8টার দিকে বাসায় আইতে, আজকেরই 10টা বেজে গেল। মা আজকে কিছু পয়সা শর্ট ছিল, তোমার জন্য আঙ্গুর, বাবার জন্য কমলা কিনতে গিয়ে রিক্সা ভাড়ার পয়সা ছিল না, এই 2টা সদাই করে হাইটা হাইটা বাসায় আইছি মা, এই জন্য দেরি হয়েছে। বাবা কই? বাবা চট করে উঠবে, বাবা আইছো? কি ব্যাপার আপু? আপনি এই যে কমলা 2টা খান, মা তুমি আঙ্গুরগুলি খাও। বাবা গো পয়সা নাই, বেশি আনতে পারি না, অল্প আনছি, তোমরা চুপচাপ খেয়ে ফেলো, আমার ছেলে মেয়েকে দেখাইও না, অর্থাৎ তোমার নাতিদেরকে দেখাইও না, তোমরা 2 জনে খেয়ে ফেলো। ছেলে মেরে না দেখাইয়া মারে বাবারে খাইতে দিছে। সন্তান এই ব্যবহারে বলুন মা বাবা খুশি হবে না বেজার হবে? মা বাবা দেখবেন 2 জন হাসি দিবে, বাবা কেমন সন্তান দিল আল্লাহ। এই রাত্রে আইনা মার হাতে আঙ্গুর দিল, বাবার হাতে কমলা দিল, মা বাবা দেখবেন হাতে কমলা নিয়ে আঙ্গুর নিয়ে ডাকে, আল্লাহ কেমন সন্তান দিলা, আমরা সন্তুষ্ট। আমার নবী বলেন, ওই লোকটা নামাজ পড়ে, সাদকা করে, রোজা রেখে, হজ করে, উমরা করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে যেই নেকি লইয়া বাড়িতে গেল, তুমি মা বাবার সন্তুষ্টি, মা বাবার খুশির 50 টাকার 2টা সদাই মা বাবার হাতে দিয়ে সন্তুষ্ট করার বিনিময় তার 6 ইবাদতের চাইতে বেশি নাকি তোমার আমল নামায় পায়া গেলা। এই মা বাবারে কিছু খাওয়াইতে আপনারা রাজি আছেন নি? অনেক দিনে তো মারে খাওয়ায় না, হ্যাঁ মাদা খাওয়াই খাওয়াই বাইঙ্গা সব কইতাম না, কিছু বুঝা লইন না, ঘুমাই রয়েছেন আপনারা, রাত দিয়ে বেশি হয়ে গেছে গা, আর 15 মিনিট যায় কি কর একবার সারা মারে খাওয়াইব কই? মাছ আনছে একটা বিরাট বড় মাছ, কোরআন হাদিস না বাস্তব থেকে বলছি, কালকে আবার ফেস লাগাইন না, বাস্তবতার থেকে বলছি। শাশুড়ি আইছে পরে মাছ আনছে বড় মাছ, তো শাশুড়ি দেখে খুশি, বিবি সাহেব মাছ কাটতেছে, ছেলের মা কই বৌমা এত বড় মাছ তো হ্যাঁ কোনোদিন আনে না, আহা তোর মা সাথে আজকে বড় মাছ টানছে, বগো মাছের মাথাটা আমারে দিস। আচ্ছা বলুন, যেই ছেলেরে পেটে লইয়া মা 10 মাস 10 দিন কষ্ট করছে, প্রসব ব্যথায় 3 দিন জিহ্বা বাহির করে দিছে, বালতির পর বালতি রক্তক্ষরণ হয়েছে, এই মা কি সন্তান মাছ আনলে মাথা খাওয়ার অধিকার আছে না? খাওয়াইলে না, খাওয়ান না। মা ডাকতেছে, বউ গো মাছের মাথাটা ভাজি কিরা আমারে দিস, এত বড় মাছ জীবনে দেখি নাই, মাছটা খাইতে আমার মনটা চাইতেছে, কিন্তু বউ কিছু কয় না। বউয়ের ইচ্ছা নিজের মারে না দিয়া, স্বামীর মারে না দিয়া কারে দিব? নিজের মারে। এদিন মাছ রাঁধছেই না, বউ কয় এতবার কইতেছি কথা শুনলে না, হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর কইতাম না, কইছি যে কথাটা মনে রাখিস। পুলা আইসা শুনছে, মা কইছে কইছি যে কথাটা মনে রাখিস। জিগাইছে বউ রে, কি গো মা কি কইলো? তোমার মা যে কথা কয় এটা কম যেত না, এটা অসামাজিক কথা। আচ্ছা আসলে কি মা অসামাজিক কথা কইছি? এই যুবক, এই রূপ কইলাম তোমার ঘরেও ঢুকতে পারে, মা কইবো একটা, তোমারে বুঝাইবো আরেকটা, এই রূপ তোমার ঘরে আসতে পারে। কাজী এই অষ্টা বাড়িতে নিয়ে যাও। যারা বিবাহ করো নাই তোমরা আজকে একটা শিক্ষা নাও, বিবাহের পর বাসর রাত্রে বিবির সাথে প্রথম কথা হবে, বিবি যেই বাবা আমাকে মাথার ঘাম পাতায় ফলাইয়া রোজগার করে লালন পালন করেছে, যেই মা আমাকে 10 মাস 10 দিন পেটে লইয়া কষ্ট করেছে, প্রস্রাব পায়খানা মেতরিনী হইয়া পরিষ্কার করেছে, ওই মা বাবার বিরুদ্ধে কোনো কমপ্লেন আমার কানে দিবা না। যারা বিবাহ করো নাই এটা ওয়াজ বাড়িতে নাও, প্রথম রাত্রে বিবিকে সংকেত দিয়ে দিও। আর যারা বিবাহ করেছো, যদি বউ মার বিরুদ্ধে কিছু কয় সাথে সাথে অ্যাকশনে যাইও না, মারে জিগাইও মা কি কইছে, তাইলে সমস্যা সমাধান হয়ে যাবে। সব না, মাঝে মাঝে এরকম বেজাল 1-2টা মহিলা পাওয়া যায়, সারা দেশের মধ্যে 2-4টা পাওয়া যাইতে পারে, সব এরকম হইলে দেশ চলতো না। বলতেছিলাম এবার ছেলেরে বুঝাইছে তোমার মা অসামাজিক কথা কয়, এটা কোন যেত না, মান সম্মান যাইব। ছেলে কয় এই বয়সে মা অসামাজিক কথা কয়, মা তো আমার মান সম্মান নষ্ট করবে, এখন কি করব? এবার বিবি সাহেব পরামর্শ দিছে, কথা নাই চিল্লাচিল্লি নাই, রাত্রে ঘুমাইলে খাতাটা বললা নদীর হেইবার ফালাই দেন, শিয়ালে রাত্রে খাই লইব, কেউ জানতো না। পোলাই কয় ঠিক আছে। এদিক দা মা, ছেলের মা মেয়ের মা 2 জন পান খায়া ঘুমানোর জন্য প্রস্তুত, কিন্তু মেয়ের মা ছেলের মার বিছনাত বইয়া কইতেছে, বিআইন সাহেব আমি পান খায়া আমার সাথে 2টা কথা কই, ঘুমা মনে পড়ে 2 জন একসাথে হইছি। কথা কইতে কইতে ছেলের মার বিছনাত মেয়ের মা শুয়া ঘুমায় গেছে।
আচ্ছা বলুন, আমরা যেটাই করি একজন সঠিক বিচারক এখনো আছে কিনা? আচ্ছা বলুন তো, এই বিচারকটা কে? আরো আওয়াজ করে বলুন কে? সাবধান, এই বিচারকের হাতে ধরা পড়তেই হবে। ডাকতেছে, বিয়ান পান খাইয়া একটু কথা বলি, তারপরে নিজের বিছনা তো আরেকটা নতুন চাদর দিয়া, মেহমানের জন্য তো এটা সম্মান করতে হয়, ভালো বিছনা। মেয়ের মা ছেলের মার বিছনা শুইয়া ঘুমায় গেছে, ডাকাইতেছে, বিয়ান ওইটার যান না আপনি, ওঠে না, ঘুম তো বেশি লাগে গেছে। ছেলের মা কই কি করবো রে, এটার মধ্যে দুইজনের ঘুম হবে না, থাক বিয়ান এটার মধ্যে, এটা যখন খালি আমি জায়গা হেডা। মেয়ের মার বিছনা ছেলের মা, ছেলের মার বিছনা মেয়ের মা, হেরা টার্গেট কোনটা? মানে হইছে কে হেডা তোর জানা? ফাল্গুনের শীত, পাতলা খাতা নাকে মুখে দিয়া ঘুমাইছে, রাত্র 12টার পরে দুইজন কই অহনই সময় ঘুমাইছে, নাক ডাকতেছে, বইল্লা নৌকা তোড়াইয়া হেইবার ফালাইয়া দিয়ে আই পড়তেছে। বিবি সাহেব কয়, হ্যাঁ হ্যাঁ হেইবার ফালাইলাম রে, ঘরে আর বেজাল নাই রে। ছেলে কাঁদতেছে, কি করলাম? মারে ফালাইলাম, তোমার কথায় জিগাইলাম না মা কি কইছিল। এইবার আয়া মার বিছনার কাছে গিয়ে কাঁদতেছে, মা গো, ও মা, মা কি করলাম? তোমারে ফালাইলাম, তুমি না আমারে 10 মাস 10 দিন পেটে রাখছো, আমার প্রসব ব্যথাই তুমি না কয়েকবার জ্ঞান হারা হইছ, রক্তে ঘর লাল লাল করে দিয়েছ, জিগাইলাম না কি কইছো, কি করলাম কি করলাম? হা হা হা, হাই আফসোস শুনে হেই বিছনার মার ঘুম ভাঙছে। মা পাগলিনী দৌড়ে আইছে, কি রে বাবা এরকম করতেছো কেন? তুমি কি স্বপ্নে কিছু দেখছো? হাই খালি বারবার মার দিকে চায়, আবার বিছনার দিকে চায়। মা তুমি, হ্যাঁ তুমি, আমি কি দেখতাছি? তোমাকে সঠিক দেখতাছি। কি রে ফোলাটা কি হইলো? ফোলাটার কি হইলো? হ্যাঁ কি হইলো? ফোলাটার কি হইলো? সকালবেলা হুজুরের কাছে লয়ে যাবো, হ্যাঁ কি হইলো? হ্যাঁ আমার কয় সঠিক নি দেখতাছে। মা তুমি হেই পারতে এই ফারাইলা কেমনে? কি আশ্চর্য, আমি হেইফার চাইতাম কি লেগে রে বাবা? আমি নিজে ফালাইছি। কেন? আমি কি করছি আমার হেইফার ফালাইতে? মা তুমি যে কালকে কইছো বউ গো, কইছিলাম খেয়াল রাখিস। কি কইছিলা? বাবারে কইছিলাম তুই যে বড় মাছ টানছস, মাছের মাথাটা খাইতাম, কইছিলাম মাথাটা, মনটা চাইছি মাছের এত বড় মাছ দেখি নাই, মাথাটা খাইতাম। মা তুমি মাছের মাথা খাইতে কইছো? আর আমারে কইছে তুমি বলে অসামাজিক কথা কইছো। মা চোখের পানি ছেড়ে দিছে। কে কইছে বাবা? আমার বউ কইছে। কি গো বৌমা, আমি কি অসামাজিক কথা কইছিলাম? মাছের মাথা খাইতে কইছিলাম, এটা কি অসামাজিক কথা হইলো? তুমি আমার ছেলের কাছে আমার বিরুদ্ধে বিচার দিছো, তোমার বিচার আল্লাহ করব। ওই সিনি কারবার কাম ছেড়ে রেখে গেলাম, তোমার বিচার কে করব? আল্লাহ। আল্লাহ কই বিচার দেওয়ার আগে ওই বিচার কইরা লাইছি, যাই যাইটা ফানা এটা দিয়া লাইছি। ছেলের মা কয়, বাবা কোন বিছনাতে নিছস হেইফার ফালাইতে? কই তোমার বিছনাতে। এ বাবা রে সর্বনাশ করছো, আমি তো হেইটা ছেলের আগে মা, এমন মায়ের উপর যে বউ কলঙ্কনি তুলে দিতে পারে গো, এই বউয়ের মায়ের বিচার আমার আল্লাহ করেছে, আর বউয়ের বিচার আমি করব ভোগো। আমার নিষ্পাপ মায়ের উপর, গর্ভধারিণী মায়ের উপর কলঙ্কিনী কথা উঠাইছস, আর আমার বাড়িতে থাকতে পারবি না, যা যা আমি তোকে তালাক দিয়ে দিলাম। বলুন মা বাবাকে খুশি করার জন্য স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ আছে কিনা? বাবার আসুন বাস্তবতায় যাই, কোরআন শরীফ খুলুন। ইব্রাহিম আলাইহিস সালাম থাকে সিরিয়াতে, ইসমাইল থাকে মক্কাতে। বিয়ে করলেন ইসমাইল আলাইহিস সালাম, আল্লাহর নবী। চিঠি পাঠাইলেন, বাবা ইব্রাহিম আপনার ছেলে বিয়ে করেছে, বউ দেখে যান। ইব্রাহিম বুড়া মানুষ, গুড়ার পৃষ্ঠে চোয়ার হইয়া সিরিয়াত থেকে মক্কায় বাড়ির গেটে ডাক দিলেন, ইসমাইল বাড়িতে আছোনি? ঘরের ভিতর থেকে বিবি সাপ রাগ হয়ে গেছে, কে এত বড় সাহস আমার স্বামীকে নাম লইয়া ডাকে? বলুন মা বাবা সন্তানের নাম লইয়া ডাকার অধিকার আছে কিনা? মা বাবা যে বাড়িতে গেলে তুই তুক্কার করে ডাকে, বলুন তো ডাকটা শান্তি লাগে না অশান্তি লাগে? আমার মা নাই, বুড়া বাবা রাস্তায় তাকিয়ে থাকে। সকালবেলা জিজ্ঞেস করে কালকে কই গেছিলি? অথচ মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট পর্যন্ত আপনি করে, আর
এই মানুষটা হলো বাবা, এই মানুষটা হলো মা। প্রেসিডেন্ট হলেও মা নাম লইয়া ওই ডাকে, মন্ত্রী হলেও বাবা নাম নিয়েই ডাকে। ইসমাইল বাড়ি আছো নি? ভিতর থেকে বিবি সাহেব জবাব দিলেন, কে এত বড় দুঃসাহস আমার স্বামী সম্মানী ব্যক্তির নাম নিয়ে ডাকে? বাড়িতে আছে ইসমাইল? 5-7 মিনিট রাত্র নাই তো। হ্যাঁ, এটা কমিটির সিদ্ধান্ত, আজানের সময় হয়ে গেছে, আপনারা বললেই তো হবে না। আসল জিনিস ঠিক রাখতে হবে। যাক, সময় আগে পাইলে হয়তো আরো বাড়তে পারতাম, সময় যে সময় পাইছি। আর আসলে এই হয়েছে তো, অনেক আলোচনা হয়েছে, আমরা সময় মতো শেষ করব ইনশাল্লাহ। সবাই বলুন মারহাবা। এইবার হ্যাঁ, আপনারা বসবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না, ধৈর্য সহকারে বসবে। তাবারুক দেবেন আপনারা, কে দিবেন প্রস্তুত হন। তাবারুক ধৈর্য সহকারে নেবেন। আপনারা কি তাবারুক চান না মাহফিলের বরকত চান? বাস, তাবারুক যদি রিজিকে থাকে আসবে, ঠিক আছে? যদি কেউ তাবারুক না পান, মনে করবেন আজকের মাহফিলটাই আমার উত্তম তাবারুক। কোনো আপত্তি, কোনো সমালোচনা, কোনো গুনগুনি করবেন না। কমিটির উদ্দেশ্য তাবারুক আপনাদেরকে পৌঁছাবে। যদি ভুল ক্রমে কেউ না পান, মনে করবেন মাহফিলটাই আমার তাবারুক। কমিটি প্রচুর আয়োজন করেছে, আপনাদের কাছে পৌঁছাবে। আমি 5-7 মিনিটের মধ্যে শেষ করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকলেন ঘর থেকে। ইসমাইল আলাইহিস সালামের বিবি গরম ভাষায় জবাব দেয়, এত বড় সাহস, নাম নিয়ে ডাকেন? কি ব্যাপার, কি হয়েছে বলেন? ইসমাইল কোথায়? বাড়িতে নাই। তা ইসমাইল আসলে বইল, একটা মেহমান আইছিল, বুড়া মানুষ, যাইতেছে গা, তোমার ব্যবহারে বেশি সন্তুষ্ট হইলাম না, ঘরের অবস্থা ভালো না, ঘরের চৌকাটটা যেন বদলায় এলাই, এটা ইসমাইল রে বইল। আচ্ছা ঠিক আছে। ইব্রাহিম আলাইহিস সালাম গেছে গা। একটু পরেই ইসমাইল আলাইহিস সালাম বাড়ির সামনে আইসা 2টা চোখের পানি ছেড়ে দিছে, আর ডাকতেছিলেন, বিবি বল, আমার বাড়িতে আজকে কোন মেহমান আসছিল কি না রে বিবি? বাড়ির সামনে দাঁড়াইয়া দেখি আমার নাকের মধ্যে আমার বাবা ইব্রাহিমের গন্ধ লাগতেছে। ইব্রাহিমের গন্ধ আমার নাকের মধ্যে লাগে। বল, আজকে কোনো মেহমান আসছিল কিনা? আসছিল একটা বুড়া মানুষ, তোমারে ডাকে ইসমাইল কইয়া আমি রাগ হয়ে গেছি, এত বড় সাহস তোমার ইসমাইল কইয়া ডাকে। ইসমাইল আলাইহিস সালাম ডাকে, বিবি গো, আমার বাবা ইব্রাহিম আমার ইসমাইল কইয়া ডাকে। আমার বাবারে বসতে দিলি নাকি বিবি? বসতে দেই নাই, মেজাজ দেখাইছি। কই বাবা চলে গেছে? কি করলি রে? বাবা কি কিছু বলে নাই? বলেছে ঘরের চৌকাট ভালো না, চৌকাট বদলাইতে। এমনি সময় ইসমাইল আলাইহিস সালাম ডাকে, বিবি ঘরে যাব না, চৌকাটের কথা বলে নাই, তোর কথা বলেছে। বাবার কথায় আমি তোরে তালাক দিয়ে দিলাম, যাও, বেরিয়ে যাও। আবার বিয়ে করে চিঠি পাঠাইলেন, বাবা গো চৌকাট বদলাইছি, দেখা যান। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতেছে বড় বিবিকে, সাহারাকে, বিবি আবার বিয়ে করেছে, আমি ছেলের বউটা দেখে আসি, আমার ইসমাইলকেও 12 বছর যাবত দেখি না, আমি 2টা নয়নে আমার ইসমাইলকে দেখে আসি। সাহারা কয়, যাইতারো, গোড়ার থেকে মাটিতে ভাও লাগাইতারতা না, গোড়ার উপরে বৈশাখ দেখা সাথে সাথে আবার চলে আসতে হবে, গোড়ার থেকে মাটিতে নামতে পারবা না, তাইলে অনুমতি দিব। বড় বিবি তো মানুন লাগে, ঠিক আছে বিবি, গোড়ার থেকে মাটিতে পাও লাগাবো না, আমি চলে আসবো। আবার গেছে, ঘটনাক্রম আল্লাহর খেলা বোঝা যায় না। এদিনও বাড়িতে যায় ডাক দিছে, ইসমাইল বাড়িতে আসো? ইসমাইল বাড়িতে নাই। বিবি ঘর থেকে বলছে, কে আপনি? আমার স্বামীকে নাম নিয়ে সুন্দর করে ডাকলেন, নিশ্চয়ই আপনি আমার স্বামীর কোনো আপনজন হবেন। মাগো এত পরিচয় নিও না, দরকার নাই, তোমার পরিচয় দাও, তুমি কি ইসমাইলের স্ত্রী? হ্যাঁ। আমার ইসমাইল কোথায়? বাড়িতে নাই। তাইলে বইল ইসমাইল রে, একজন বুড়া মানুষ আসছিল একবারে সিরিয়ার থেকে, বাড়িতে পাইলাম না, আমি চলে যাইতেছি। এমনি ভিতর থেকে ডাকে, ওই স্ত্রী, কে আপনি? ইসমাইলের পরিচয় নিলেন, আমার পরিচয় নিলেন, কিন্তু আপনার পরিচয় তো দিলেন না। দাঁড়ান, আপনি কে? আপনাকে যেতে দেব না। দরজার কিনারে যাইয়া ডাকে,
কে আপনি পরিচয় দেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকলেন, আরে ইসমাইলের বিবি, আমি হলাম ইসমাইলের বাবা ইব্রাহিম খলিল। সঙ্গে সঙ্গে বৌমা ঘর থেকে দৌড়াইয়া বেরিয়ে গিয়ে গোরার সামনে দাঁড়াইছে। বাবা গো, তোমারে যাইতে দিব না, গোরার থেকে নামো গো বাবা, তুমি ইসমাইলের বাবা, আমারও তো বাবা। আমার স্বামী যদি শুনে তুমি চলে গেছো, মাইনা নিবে না, মাইনা নিবে না। বাবা তোমার দুইটা পাই দড়ি গো বাবা, গোরার থেকে নামো। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হলেন, এবারের বউটা বড় ভালো দেখা যায়। বৌমা, আমি নামতে পারবো না, তোমার বড় শাশুড়ি মার কাছে কথা দিয়ে এসছি, আমি গোরার থেকেই তোমরারে দেখা চলে যাব, আমি মাটিতে পাও লাগাইতে পারবো না। তাই নাকি বাবা? আমার শাশুড়ি মার সাথে কথা দিয়ে আসছেন, মাটিতে পাও লাগাইতে পারবেন না? না মা। বাবা গো, মাটিতে পাও লাগাইতে হবে না গো বাবা, দাঁড়ান। ইসমাইল আলাইহিস সালামের দ্বিতীয় বিবি একটা পাথর ধাক্কাইয়া গোরার পাশে নিয়ে রাইখা বললেন, বাবা গো, মাটিতে পাও লাগান যাবে না, আমার শাশুড়ি মার সাথে কথা দিয়ে আসছেন, কিন্তু পাথরে পাও দেওয়া যাবে না, সে কথা তো বলেন নাই, পাথরের মধ্যে নামেন, মাটিতে নামতে হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম গোরার থেকে পাথরের মধ্যে দাঁড়াইলেন। এবার ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী পানি আইনা হাত মুখ ধোয়াইলেন, পায়ের পানিগুলো মাথার চুল দিয়া মুইসা দিলেন। কিছু খাবার, লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম, হালকা খাবার শ্বশুরের হাতে তুলে দিলেন। শ্বশুর আব্বা খাইলেন, খায়া বলতেছেন, মা গো বিদায় দাও গো মা, তোমার শাশুড়ি মার সাথে যেই সময় দিয়েছি সময় পার হয়ে যাবে। গোড়ার উপরে উঠে যাইতেছে, বাবা গো আবার আসবেন, কবে আসবেন গো বাবা বলে যান। মা গো আসবো আসবো, পরে আসবো। মামা, বাবা গো থাকলেন না, চলে গেলেন। ইসমাইল আসলে যদি কিছু জিগায় আমি কি বলবো? ইব্রাহিম বলেন, মা গো ইসমাইল আসলে বইল তোমার বাবা আসছিল, আর একটা কথা বলে গেছে গো, এবারের ঘরের চৌকাট ভালো, চৌকাট যেন জীবনে না বদলাই। কিছুক্ষণের মধ্যেই চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম, এসে গেলেন কিছুক্ষণের মধ্যে ইসমাইল আলাইহিস সালাম। এদিনও বাড়ির সামনে দাঁড়াইয়া কান্দে, রে বিবি বল আজকে কোনো মেহমান আসছিল কিনা রে? কেন জানি আমার বাড়ির সামনে আমার বাবা ইব্রাহিমের গন্ধ পাওয়া যায়। বউ বাহির থেকে ডাকে ডেকে বাহিরে স্বামীরে বুঝাইতেছেন, স্বামী গো আসছিল গো বাবা ইব্রাহিম। একটা চিৎকার মারছে ইসমাইল আলাইহিস সালাম, আমার বাবা কই গো? ও বিবি আমার বাবা কই? 12 বৎসর যাবত বাবারে দেখি না, কই গো? আমি বাবার পায়ে সালাম করব। আল্লাহু আকবার বলো। ও সন্তানেরা, মা বাবার পায়ে সালাম করে ঘর থেকে বাহির হই। কই আমার বাবা ইব্রাহিম? আমি আমার বাবার পায়ে সালাম করব গো, কই আমার বাবা? বিবি ডাকতেছে, স্বামী গো ঘরে আসো গো বাবা। পাগলামি কইরো না, বাবারে দেখবা, বাবা তো নাই, বাবা চলে গেছে, আসো বাবারে দেখায়। দেখো গো এই পাথরের মধ্যে বাবার পায়ের দাগ দেখা যায়। ইসমাইল আলাইহিস সালাম বাবার পায়ের দাগে সালাম করে ডাকছে, বাবারে খেদমত করস নাই, বাবারে মন খুশি করস নাই, নাস্তা পানি খাওয়াস নাই? স্বামী গো খাওয়াইছি, গোড়ার থেকে নামা নিষেধ, মাটিতে পাও দেওয়া যাবে না। আমি পাথরের মধ্যে বাবারে দাঁড় করাইয়া হাত মুখ ধোয়াইয়া মাথার চুল দিয়ে পানি মুইসা নাস্তা পানি খাওয়াইছি, বিদায় হয়ে যায়। মার সাথে বলে আসছে থাকতে পারবে না। স্বামী গো একটা কথা যাওয়ার সময় বলে গেছে, এবারের চৌকাট বলে ভালো গো, জীবনে যেন না বদলাও। দুইটা হাত বাড়াইয়া ডাকি, বিবি আয় আমার বুকে আয় রে। চৌকাটের কথা বলে নাই, আমার বাবা তোর কথা বলেছে, তোরে যেন জীবনে আর না বদলাই, না কষ্ট দেই। আয় আমার বুকে আই, আমার বাবা ইব্রাহিমের দোয়া পাইয়া গেছো। শ্বশুরের দোয়া নেন, শাশুড়ির দোয়া নেন, সুখী হবেন, শান্তি পাবেন। ডেলিভারিতে সিজার লাগবে না, সিজার লাগবে না। আল্লাহ পাক আমাদেরকে সেই বুঝ দেখ, মা বাবার খেদমত, মা বাবার মন সন্তুষ্ট রাইখা হজ, উমরা, নামাজ, রোজা, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে বেশি নাকি মা বাবার মন খুশি করে আদায় করার তৌফিক দেখ। সকলে বলুন আমিন। বাবার আজকের মাহফিলের আয়োজন খাজায়ে খাজেগার স্মরণে
মেরাজুন নবী স্মরণে মা বাবার জন্য। কিন্তু সাথে সাথে দুনিয়ায় থাকলে তো মা বাবার খেদমত করবেনই, ভালো ব্যবহার করে মা বাবার মন সন্তুষ্ট করবেন। আর যদি কারো মা বাবা কবরও থাকে, আল্লাহ নিজে কোরআন শরীফের দোয়া শিখাইছে মা বাবার জন্য, সেই দোয়াটা করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আসুন দোয়া হবে, মহব্বতে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। আপনারা যদি মা বাবার জন্য মোনাজাত করে যান, আপনার ছেলেরা মাহফিলে মোনাজাত না করে বাড়িতে যাবে না। মা বাবার জন্য মোনাজাত দরকার আছে না? আল্লাহ নিজে কোরআন শরীফে শিক্ষা দিচ্ছেন, নামাজের যেমন নির্দেশ মা বাবার জন্য দোয়া, এইভাবেই তো কোরআন শরীফে নির্দেশ আছে। আসুন আমরা একটু দরুদ সালাম মদিনা পাঠাইয়া আমরা দোয়া করব। আল্লাহ শরীক হন। এই মাহফিলটা 11তম বার্ষিকী চলছে, কিয়ামত পর্যন্ত যেন চলে এই মহল্লায়, সকলে বলুন আমিন। দোয়ার দরখাস্ত আপনারা শুনছেন আমার কাছে অনেকে, এর মধ্যে হাজি মরহুম নূর মোহাম্মদ, হাজি আসিয়া খাতুন মরহুম, তারপরে আরো অনেকেই দোয়া চাইছেন, বিমারির জন্য দোয়া চাইছেন। সকলের জন্য দোয়া করব, সকলে দোয়া শরীক হন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। সবাই বলুন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, জানি না কিভাবে তোমারে ডাকবো গো, জানি না কিভাবে ডাকলে জীবনের গুনাহ ক্ষমা পাবো। এ মাবুদ, তোমার ওলি খাজা স্মরণের মাহফিলে তোমার বন্ধু যার উপরে 24 ঘন্টা দুরূদ সালাম পাঠ করো, ওই নবীর মেরাজের মহব্বতে যারা সারাটা রাত্র পার করে দুরূদ সালাম মদিনা পাঠাইয়া পিছে পিছে দুটো করে হাত তোমার কাছে বাড়াইছে গো আল্লাহ। আজকের মাহফিলে যারা সারা রাত না ঘুমাইয়া মাহফিলে আলোচনা শুনে তোমার কাছে হাত বাড়াইছে, দুরূদ সালাম মদিনা পাঠাইছে, এই হাত তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ। মাবুদ, মাবুদ রে, তুমি যদি ফিরাইয়া দাও তোমার আল্লাহ নামের ইজ্জত থাকবে নি। আমিন। দুনিয়ায় দেখছি সন্তানেরা যদি মার কাছে হাত বাড়ায়, মা দৌড়ায় এসে খুলে নেয় আর বলতে থাকে আমার কাছে হাত বাড়াইছো, আমার মন চাই তোমারে কলিজাটা খুইলা দিয়া দিতাম। আমিন। বাবার কাছে হাত বাড়াইলে সন্তান বাবারটাই না খুলে নেয়, পকেট থেকে 500 টাকার নোট বাহির করে দেয়। মা বাবার মতো দরদি সন্তান হাত বাড়াইলে খালি দেয় না গো আল্লাহ। আমিন। মা কলিজা সিরা দিতে চায়, বাবা 500 টাকার নোট দেয়। তোমার 99 ভাগ মায়ার দুয়ারে আমরা যে হাত বাড়াইছি, তুমি কেমনে খালি দিবা গো আল্লাহ। ফিরাইও না, ঘুরাইও না, আমরা যারা হাত বাড়াইছি কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু কইও না। আজকে মাহফিলের উসিলায় খাজা বাবার স্মরণে মেরাজুন নবী উপলক্ষে এই মাহফিলের উসিলায় আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও মাবুদ। ক্ষমা চাইলাম, তুমি ক্ষমা করছো নি গো আল্লাহ। একটা ডাক দেন না, আল্লাহ, এই আল্লাহ। তোমার বান্দারা দি তোমার আল্লাহ আল্লাহ কইয়া ডাকলো, তোমার কি মায়া লাগে না গো আল্লাহ? আল্লাহ, কে যুবক, কে বুড়া, কে নামাজি, কে বেনামাজি, আজকের জন্য কাউরে কিছু কইও না। মাহফিলের উসিলাই আমরার মাফ করে দাও আল্লাহ। জীবনের গুনাহ মাফের আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। আমিন। তুমি যদি রাগ হও তোমার বান্দার মনের দুঃখ কই কই বলে আল্লাহ। আজকের মাহফিলে হাজার হাজার মানুষ সারাটা রাত বসে রইছে, কিছু মানুষ বসার ব্যবস্থা নাই, এতিমের মতো দাঁড়ায় রইছে। আমিন। মাবুদ গো, দোয়া না করে বাড়িতে যাবে না, কি জানি তাদের মনে ব্যথা আর দুঃখ, কার মনে জানি ব্যথা। হুজুর, আমরার মা নাই গো, কার জানি মনে ব্যথা, আমরার বাবা নাই গো। যেই বাবা কোথাও গেলে
রাত্র 10টা বাজলে বাবা বাস স্ট্যান্ড যাইয়া দাঁড়াইয়া থাকতো। কই গো, কই বাবা কই, কার জানি কবরে চলে গেছে। ওই মা কই, মা সন্তান কোথাও গেলে বাড়িতে না আসা পর্যন্ত 2টা বাজলেও মা দরজাটা খুইলা বিনাইয়া বিনাইয়া কান্ত। বাড়ির দিকে তাকাইয়া দেখো গো, এ মায়ের দরজা কার জানি বন্ধ হইয়া গেছে। এই মা বাবা যার কবরে গো, তোমার কুদরতি পাও ধরে তাদের জন্য ক্ষমা চাই, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ গো, যারা দোয়া চাইছেন গো, নামের ঘোষণা করা হয়েছে। আল্লাহ তুমি তো সকলের নাম জানো। আল্লাহ গো, এই নামে যাদের ঘোষণা হয়েছে, যারা কবরে মাফ করে দাও। যারা দুনিয়াতে আছে বিমারি হালাতে, অসুস্থ অবস্থায়, সবাইকে সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও। আমিন। মাবুদ, আমাদের মধ্যে যাদের মা বাবা দুনিয়াতে আছে, হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ গো, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলিয়া ওলাদ, বংশধর, মই মুরব্বী, পাড়া প্রতিবেশী, খানদানবাসী, মহব্বতী যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, খাজায়ে খাজেগার স্মরণে, ওই নবীর স্মরণে, যেই নবী উম্মত ছেড়ে আরশে গেল না, সিদরাতুল মুনতাহায় গেল না, জান্নাতুল ফিরদাউসে গেল না, উম্মতের ব্যথা বুকে লইয়া গো সোনার মদিনার মাটিতে শুইল। এই নবীর স্মরণে, খাজা বাবার স্মরণে যারা মাহফিলের আয়োজন করেছে, তাদের বংশধর, মই মুরব্বী, খানদানবাসী যারা কবরে গো, মাহফিলের উসিলায় সবাইকে তুমি মাফ করে দাও। আজকের কমিটির ভাইদেরকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। সকল প্রকার আফত বিপদ থেকে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও। মাবুদ, আমাদের মধ্যে যারা বিমার সেবা করে দাও। যারা নামাজি, নামাজ কবুল করে নাও। যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও। আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। আল্লাহ, মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। মাবুদ রে, যাদের ছেলে মেয়ে নাই, ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও। যাদেরকে ছেলে মেয়ে দিয়েছো, তাদের নেক হায়াত বাড়াইয়া মা বাবার কলিজা ঠান্ডা করে দাও। ছেলে মেয়েদেরকে অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না। ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না, মা বাবার হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ, বিপদে পড়ে যিনি দুয়ার দরখাস্ত করেছেন, আল্লাহ যদি সত্য পথে থাইকা থাকে, সত্যের পরিচয় দিয়ে বিপদ থেকে মুক্ত করে দাও গো আল্লাহ। আল্লাহ, খাস করে আমাদের এই বাংলাদেশে তুমি রহমত বরকত দান করে দাও। আল্লাহ, আমাদের দেশে তুমি রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। আল্লাহ গো, আজকের মাহফিলের আয়োজন যারা করেছে গো, সবাইকে তুমি আজকের মাহফিলে সাহায্য সহযোগিতা যারা করেছে, দূর দূরান্ত থেকে যারা মাহফিলে আসছে, সকলকে তুমি খাজায়ে খাজেগা সহ সকল ওলি আল্লাহ গণের রুহানি ফয়েজ আমাদেরকে নসিব করে দাও। আল্লাহ, মেরাজের নবীর ভালোবাসাই কষ্টের বিনিময়, দয়ার নবীর একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আল্লাহ, মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদ ও সালামের উসিলাই, খাজায়ে খাজেগার স্মরণের উসিলাই, মেরাজুন নবীর উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, আরেকটা দরখাস্ত করি, এই মাহফিল 11তম বার্ষিকী চলে যাইতেছে। মাহফিল কমিটির বাইরে গো, কত কষ্ট করছো গো, তোমাদের কষ্টের মাহফিল দি বিদায় হইয়া যায়। এই মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম গো। এলাকার রহমত বরকতের জন্য মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম রাখো গো আল্লাহ। মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি
মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ